হয়েছে। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গিয়ে বললেন, আল্লাহ, তোমার বান্দা তোমার এমন এক তাসবিহ পড়েছে যেই তাসবিহ শোনার পর তার আমলনামায় আমরা কি সওয়াব লিখব সেটা আমরা বুঝতে পারছি না। সুবহানাল্লাহ পড়েন। তোমার বান্দা এমন এক তাসবিহ পড়েছে যেই তাসবিহর জাযা, বদলা, প্রতিদান, সওয়াব কি দেওয়া যায় সেটা আমরা বুঝতে পারতেছি না। আমরা কিছু লিখি নাই, তুমি বললে আমরা লিখব। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আল্লাহ পাক কি জানেন না তার বান্দা কি তাসবিহ পড়েছে? জানেন কি না? কিন্তু আল্লাহ পাক এই সমস্ত ক্ষেত্রে ফেরেশতাদেরকে সাক্ষী করেন। কারণ হচ্ছে এই ফেরেশতারা এক সময় আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর কাছে আপত্তি করেছিলেন। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা কি তাসবিহ পড়েছে? তখন ফেরেশতারা বলে, তোমার বান্দারা পড়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো আমার শানে মারাত্মক মারাত্মক কথাবার্তা বলেছে। তোমরা এক কাজ করো, ওর সওয়াবের জায়গায় যেই তাসবিহটা আমার উপরে আমার বান্দা পড়েছে ওই তাসবিহটা হুবহু তার সওয়াবের জায়গায় লিখে দাও। আমি আল্লাহ হাশরের মাঠে তাকে এই তাসবিহর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে কোনো লস নাই। সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহর দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। হাশরের মাঠে আপনি দেখবেন আপনার আমলনামায় কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু একটা পাল্লায়, নেকির পাল্লায় দেওয়া হবে, পাল্লা ভারী হয়ে যাবে। আপনি নিজেই জিজ্ঞেস করবেন, এটা কি আমল, কোথা থেকে আসলো? তখন ফেরেশতারা বলবেন, তুমি যে 8 গড় 4 মৌজা মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ বড় করে পড়েছিলে, তোমার এই সুবহানাল্লাহ এমন এক ভারী, আল্লাহর কাছে এমন এক গুরুত্ব এবং ফজিলতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ দিয়ে তোমার মিজানের নেকির পাল্লাকে ভারী করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, মূল আলোচনায় যাওয়ার আগে দুই একটা কথা বলছি। আল্লাহ পাক কি দুজক বানিয়েছেন, আমাদেরকে বেহেশত বানিয়েছেন, দুজক বানিয়েছেন? আল্লাহ পাক মুমিন, ইমানদার, মুসলমান বান্দা বান্দীদেরকে দুজকে দেওয়ার জন্য কি বেহেশত বানিয়েছেন? আমি গতকাল না পরশু দিন সিলেটে একটা মাহফিলে এই কথাটা বলেছিলাম যে আমরা যদি দুজকে যাই তাইলে ডোনাল্ড ট্রাম্প কোথায় যাবে? আমরা যদি দুজকে যাই তাইলে নরেন্দ্র মোদী কোথায় যাবে? আমার কথা কি বুঝেন আপনারা? আপনারা বলেন তো আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা তুলেন। তুলছেন নি? এটা তুলাচ্ছি কারণ হচ্ছে এটা দিয়ে এক আল্লাহর সাক্ষী দেওয়াচ্ছি। হ্যাঁ, হাতটা একটু উপরের দিকে তুলেন। এবার বলেন কুল হু আল্লাহু আহাদ। মুখস্থ আছে না আমাদের? কুল হু আল্লাহু আহাদ। হাত নামান। আল্লাহ কয়জন? এটা কি মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে? অন্তর দিয়ে বলেছেন। আপনারা সবাই বেহেশতে যাবেন। এটা কি আমার কথা? আল্লাহর নবী বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একাধিক হাদিস আছে, বিভিন্ন riwayat বিভিন্নভাবে এসেছে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, there is none worthy of worship except Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এই ঘোষণা যে মনে প্রাণে দিল, ফাদাখালাল জান্নাহ, নবীজি বলছেন সে বেহেশতে যাবে। এখন আমাদের গুনাহ আছে না নাই? গুনাহের কারণে আমরা দুজখে যাব সাময়িক। গুনাহের কারণে আমরা কিছু সময়ের জন্য কোথায় যাব? যারা গুনাহগার, আল্লাহ যাদেরকে তওবা দুনিয়াতে কবুল করেন নাই,
তওবা কবুল হয়ে গেলে তো বেহেশতি হয়েই গেল। উহুদের পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি কেউ তওবা করে বেহেশতি হয়ে গেল। কিন্তু কেউ যদি বিনা তওবায় মারা যায়, কিন্তু সে ঈমানদার, গুনাহ করেছে, দুজখে চলে গেছে, অনেক হাদিসে অনেক ধরনের ঘটনা আছে। আমি মুখতাসর করে মূল কথাটা বলার চেষ্টা করছি আর কি, হাজার কথার সার কথা। তো দুজখে আপনার কোন একজন ইমানদার মুসলমান যখন দুজখে চলে যাবে, ওই দুজখে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, থাকবে কি না? এরা তো এমনিতেই দুজখ অপরিহার্য। তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা আপনার সাথে টিটকারি করবে যে তুমি তো দুনিয়ায় এক আল্লাহ আঙ্গুল তুলে বলছিলা, এমদাদ সাহেব বলাইছিল তোমাকে, তো এক আল্লাহ বলিও তো তোমার যে অবস্থা আমারও তো একই অবস্থা। আমি 33 কোটি দেবতার পূজা করেছিলাম, হ্যাঁ, আমি দেবতার পূজা করেছিলাম, হরেক রকমের দেবতার পূজা করেছিলাম। কখনো আমি ধনের দেবীর পূজা করেছি, কখনো বিদ্যার দেবীর পূজা করেছি। ধন দেন একজন, বিদ্যা দেন একজন, এটা দেন একজন, ওটা দেন আরেকজন, আমি ওই পূজা করেছি। তো তোমার আর আমার পার্থক্য কি? এই কথা বলে মুসলমানকে যখন একজন বিধর্মী জাহান্নামী যখন টিটকারি মারবে, এই খবরটা আল্লাহর কাছে ফেরেশতারা গিয়ে পৌঁছাবেন। খবর তো আল্লাহ এমনিই জানেন, কিন্তু ফেরেশতারা এই খবর গিয়ে পৌঁছাবেন, আল্লাহ তোমার বান্দার সাথে এরকম টিটকারি মারা হচ্ছে। আল্লাহ পাক বলবেন তাই নাকি? তাহলে ঈমান নিয়ে, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে এসেছে, মুমিন হয়ে যারা কবরে এসেছে, দুনিয়ায় থাকতে যারা শিরক করে নাই, কুফরি করে নাই, কাফের মুশরিক ছাড়া যারা দুনিয়ায় এসেছে ঈমান সহকারে, আমি আল্লাহ আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম, সবাইকে বেহেশত দিয়ে দাও। এমনকি নবীজি শাফাআতের হাদিসে এরকম এসেছে, হাদিসটা বিভিন্ন হাদিসের কিতাবে আছে, একাধিক হাদিস আছে, মুলাখাস কথা আপনাদেরকে বলছি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পেয়ারা মাহবুব আমার, হাবিব আমার, আপনি রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন। সুবহানাল্লাহ পড়ুন। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরাম বলেছেন, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলেছেন, নবীজির উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের জন্য নফল, সুন্নত, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন। যদি আপনি তাহাজ্জুদ পড়েন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহাজ্জুদের নামাজের বিনিময় হিসেবে, বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অচিরেই, খুব দেরি হবে না, অচিরেই আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। কি দান করব? মাকামে মাহমুদ। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই মাকামে মাহমুদের অনেক লম্বা ছোটা কথা আছে, সংক্ষেপে মূল কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম, নিষ্পাপ হিসেবে জমিনে পাঠিয়েছেন, এবং অন্যান্য নবীদেরও কোনো গুনাহ নাই। শরহে আকায়েদে নসফি, নিব্রাস, ফিকহে আকবর, শরহে ফিকহে আকবর, আকিদাতুত তাহাউই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকিদার কিতাবে এই কথা পরিষ্কারভাবে বলা আছে, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ বেগুনা, বেখতা, নবীদের কোনো খাতা নাই, নবীদের কোনো গুনাহ নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মনে রাখতে হবে। নবীজি রাত হলে এশার নামাজের পরে, আজীবনের নবীজির এটা অভ্যাস ছিল, হ্যাবিট ছিল, এশার নামাজের পরে নবীজি কোনো মানুষের সাথে সাক্ষাৎ দিতেন না।
যত মিটিং আছে সাহাবায়ে কেরামের সাথে, যত মিটিং আছে পৃথিবীর অন্যান্য মানুষের সাথে, নবীজির সব মিটিং এশার নামাজের পরে শেষ হয়ে যেত। নবীজি ঘরে চলে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনগণের মাঝে, নবীর স্ত্রীগণের মাঝে, গভীর মনোযোগ দিবেন, আমার কিন্তু টান সুর নাই, আমি টান দিয়ে ওয়াজ করি না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখন তো ওয়াজ হইল ম্যাগাজিন অনুষ্ঠান, ওয়াজ ম্যাগাজিন অনুষ্ঠান হয়ে গেছে। এখন ওয়াজ ম্যাগাজিন অনুষ্ঠান বুঝছেন নাকি? ওই যে ইত্যাদি নাম শুনছেন না? ইত্যাদি হানিফ সংকেতের, ওখানে খুব ভারী ভারী দামি দামি কথাও শোনা যায়, আবার ডং তামসাও দেখা যায়। কথা কন না, ঠিক না বেটি? অনেক সময় হানিফ সংকেত অনেক গুরুত্বপূর্ণ দামি দামি কথা বলেন, আবার এখানে রং ডং তামসা নাচ গান সবই আছে। এখন ওয়াজগুলো এরকম হয়েছে, কোরআনেরও কথা আছে, হাদিসেরও কথা আছে, আবার লালনেরও কথা আছে, বাউলেরও কথা আছে, আউলেরও কথা আছে, সব আছে। ঠিক না বেটি? তো ওই ওয়াজগুলা, ওই রকম বক্তা একজন হইলে হাজার হাজার মানুষের দল নামে, যিনি সুন্দর করে পড়াশোনা করে এসে কোরআন হাদিসের বক্তব্য দিবেন, তার ওয়াজে এখন আর মানুষ যায় না। আলেমদের বর্তমানে কোন দাম নাই, নাকি ভুল বললাম? কষ্ট পাইছেন আপনার? আমি ওই সেন্সে বলি নাই, আপনি সব কথা ধরলে হবে না, ওই দামের কথা বুঝাই নাই। আপনি এখানে সুবানীঘাট মাসার সাবজাদাকে আনছেন, উনার মাহফিলে যে লোক হইছে, আমি নাম বলতেছি না, এখানে উনার ছাত্র হওয়ার যোগ্য না, এরকম বক্তা আনলে 10,000 মানুষ হবে। আমি ওইটা বুঝাইছি, আমি ওই দাম বুঝাই নাই। সব কথা ধরতে হয় না, কথাগুলার এক একটা প্রেক্ষাপট আছে, আছে না নাই? ওনার ইজ্জত ওনার জায়গায়, ওনার সুবানীঘাট মাদ্রাসায় ওনার ইজ্জত। ওখানে গেলে ওই যে যার সুর শোনার জন্য 20,000 মানুষ জমায়েত হয়, ওরা ওনার সামনে গিয়ে কোরআন শরীফের আয়াত একটার তর্জমা করতে পারবে না। তখন সব ওই যে চাকা গাড়ির টায়ার যেভাবে পাংচার হয়, তখন তার এলেম পাংচার হয়ে যাবে। কিন্তু মাঠে আসলে সে গরম। ঠিক কি না বলেন? আমি ওই জিনিসটা বুঝাতে চেষ্টা করছি। মুহতারাম হাজরিন, কোন কথায় বলছিলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারোর সাথে কোনো মিটিং করতেন না, ঘরে চলে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবিগণের মধ্যে একমাত্র নবীর স্ত্রী, যিনি আনম্যারিড অবস্থায়, অবিবাহিত অবস্থায় আল্লাহর রাসূলের সাথে শাদী মোবারক হয়েছে। নবীর বাকি যে সমস্ত বিবিগণ ছিলেন, সবাই কারো না কারোর সাথে এর আগে বিবাহ শাদী হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ শাদী করার একটা বড় কারণ ছিল, জাহিলিয়াতের যুগে যেখানে মানুষ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, নারীর কোনো ইজ্জত ছিল না, কোনো কে স্বামী কে স্ত্রী কোনো পরিচয় ছিল না, এরকম একটা সমাজ ব্যবস্থায় আল্লাহর রাসূল বিধবা নারীদেরকে বিবাহ করে ওই জাহিলিয়াতের যুগে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওটা আরেক চ্যাপ্টার, আরেক অধ্যায়, ওদিকে আমি যাব না। যদি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা থাকেন, তাহলে আমি অনুরোধ করব, সময় সুযোগ হলে গোলাম মুস্তাফার বিশ্বনবী বইটা পড়ে নেবেন। গোলাম মুস্তাফার একটা বই আছে না, বিশ্বনবী, ওই বইটা পড়ে নেবেন। ওখানে নবীজির বহু বিবাহের কারণ ধর্মীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত চমৎকার করে আলোচনা করা হয়েছে। নাস্তিকদের বক্তব্যগুলোর জবাব দেওয়া হয়েছে ওখানে। হাজিরানে কারাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, নবীজি সারা রাত জেগে এশার নামাজের পরে সমস্ত যোগাযোগ সাহাবায়ে কেরামদের সাথে বন্ধ করে দিয়ে ইবাদতে মশগুল হয়ে যান। নবীজি কিছুক্ষণ বিশ্রাম নেন, আবার উঠেন, আবার নামাজ পড়েন, আবার কিছুক্ষণ বিশ্রাম নেন, আবার উঠেন, আবার নামাজ পড়েন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কি ঘুমান, আবার উঠে নামাজ পড়েন, ওযু করেন না? নবীজি বললেন, আয়েশা রে, আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কিছুক্ষণ বিশ্রাম নেন, ওঠেন, নামাজ পড়েন, আবার বিশ্রাম নেন, ওঠেন, নামাজ পড়েন, এইভাবে সারা রাত যায়। নামাজের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে নবীজির কদম মোবারক ফুলে যেত। আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসাগুলায় আলিম ক্লাসে এটা পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয় কিনা কোথাও আমি জানি না। আলিয়া মাদ্রাসাগুলার আলিম ক্লাসে আমরা পড়েছি কসিদায়ে বুরদা। সেই কসিদায়ে বুরদা শরীফে আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা লিখেছেন, যলামতু সুন্নাতা মান আহিয়া যলামা ইলা আনিশতাকাত কাদামাহু দুররা মিন ওয়ারামি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার প্রতি জুলুম করেছি, আমরা তো আপনার সুন্নতের প্রতি জুলুম করেছি। আপনি এমনভাবে রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, আপনার কদম মোবারক, আপনার পা মোবারক শিকায়ত করে, অভিযোগ করে যে আপনি এত লম্বা নামাজ কেন আদায় করছেন, দাঁড়াতে দাঁড়াতে আপনার পা মোবারক ফেটে মনে হচ্ছে যেন রক্ত মোবারক বের হয়ে যাচ্ছে। নবীজির এই দীর্ঘ নামাজ দেখে, দীর্ঘ রুকু দেখে, দীর্ঘ সেজদা দেখে, এমন ভাবে আল্লাহর রসুল শেষ রাতে সেজদা দিতেন। নবীজির সেজদা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সন্দেহ চলে আসতো মনের মধ্যে, মনে হয় সেজদার ভিতরে আল্লাহর রসুলের ইন্তেকাল হয়ে গেছে। এত সময় ধরে নবীজি সেজদা দিতেন, কোনো নড়াচড়া নাই। নবীজির কদমে পাকের নিচের দিকে গিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঠোঁট লাগায়া নবীজির কদম মুবারকে চুমা দেন। নবীজি নামাজের ভিতরে একটু নড়লেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কলবে ইতমিনান হয়ে গেল, আল্লাহর রাসূল জিন্দা আছেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মাসুম নন? আপনি কি নিষ্পাপ বেগুনা নন? নবীজি বললেন, হ্যাঁ আমি নিষ্পাপ। আপনি কি সাইয়্যিদুল মুরসালিন নন? নবীজি বললেন, হ্যাঁ আমি সাইয়্যিদুল মুরসালিন। আপনি কি নবিউল আম্বিয়া, নবীদের নবী নন? নবীজি বললেন, হ্যাঁ আমি নবীদের নবী। আয়েশা বলেন, নবী আপনি কি গুনাহগারের শফিউল মুজনবিন নন? নবীজি বলেন, হ্যাঁ আমি শফিউল মুজনবিন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ময়দানে মাশরে আমি তো গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব। আমার সুপারিশ হাশরের মাঠে আবু বকর সিদ্দিকের জন্য নয়, ওমর আল ফারুকের জন্য নয়, উসমান গনির জন্য নয়, মাওলা আলী শেরে খুদার জন্য নয়। তারাই তো মানুষকে সুপারিশ করবে, আমি কেন তাদেরকে সুপারিশ করব? বরং আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, আমি নবী হাশরের মাঠে তাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি সারা রাত জেগে এত লম্বা নামাজ কেন পড়েন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, নিষ্পাপ, তো আপনি রাত জেগে এত লম্বা রুকু সেজদা, মনে হয় যেন আপনি দুনিয়ার থেকে বেসাল শরীফ হয়ে গিয়েছে, আপনার পর্দা করেছেন আপনি দুনিয়ার থেকে, এমন অবস্থা হয়ে যায়। কারণ কি? আল্লাহর রাসূল কি জবাব দিচ্ছেন শুনেন। নবীজি বলছেন, আয়েশা রে, আমাকে শাফিউল মুজনবিন কে করেছেন? আল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন কে করেছেন? আল্লাহ। শাফিউল মুজনবিন কে করেছেন? আল্লাহ। রহমতুল লিল আলামিন কে করেছেন? আল্লাহ। মাসুম বেগুনা নিষ্পাপ করে আমাকে জমিনে কে পাঠিয়েছেন? আল্লাহ। ওরে আয়েশা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাইয়্যিদুল মুরসালিন করেছেন, শাফিউল মুজনবিন করেছেন, রহমতুল লিল আলামিন করেছেন, মাসুম বেগুনা করে, নবিউল আম্বিয়া করে, এতগুলা গুণ, এতগুলা পদমর্যাদা, এতগুলা ইজ্জত এবং সম্মান দিয়ে যে আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছেন, আয়েশা রে, আফালা কুনু আবদান শাকুরা। ওরে আয়েশা, যে আল্লাহ আমাকে এত নাজ ও নেয়ামত দান করেছেন, আমি কি সেই আল্লাহর শুকরিয়া আদায় করে লম্বা করে সেই আল্লাহকে একটা সেজদাও দিব না? সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
ও আয়েশা, আমি তো গুনাহ মাফির জন্য নামাজ পড়ি না, বরং আমার এক একটা সেজদা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য করে থাকি। আমি তো আল্লাহকে সেজদা দেই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। সুবহানাল্লাহ পড়ুন। কি লিখতে তো লিখেন না, এখানে পড়ে আমরা বলে দিব। এটা এখানে লিখে যান, আমরা পড়ে বলবো, ওয়াজের মাঝখানে না, পরে আমরা বলে দিব। লিখে রাখে দেন, আমরা পড়ে এখানে যখন দোয়ার আগে বলে দেওয়া হবে। মাহতারাম হাজিরিন, বুঝা যায়নি আমার কথা? বুঝা যায়। আমাকে একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলতে বলা হয়েছে, আমি বিষয়ে এখনো ঢুকতে পারি নাই, ভূমিকায় আছি। মাইন্ড সেট আপ ছিল একটা, এখানে আসার পরে বলা হয়েছে আর একটা, ওই জন্য একটু গুছাইয়া আনতেছি। আমার বলার উদ্দেশ্য ছিল হাশরের মাঠ যখন কায়েম হবে, হাশরের মাঠ যখন কায়েম হবে, তাফসিরে মাজহারি, আমার কাছে পুরা তাফসিরটা আছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসির লিখেছেন। পৃথিবীতে অনেক তাফসির আছে, কিছু তাফসির আছে সুফিবাদী তাফসির। এই সুফিপন্থী তাফসিরের মাঝে একটা তাফসির হচ্ছে তাফসিরে মাজহারি। সুফিবাদী তাফসিরের মাঝে একটা তাফসির হচ্ছে তাফসিরে রুহুল মাআনি, আর একটা হচ্ছে তাফসিরে রুহুল বয়ান। কিছু রাজনৈতিক তাফসির আছে, কিছু রাজনৈতিক তাফসির আছে, যেমন তাহফিমুল কোরআন, এটা রাজনৈতিক তাফসির। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারি শরীফে এই আয়াতের তাফসিরে লিখেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ও পেয়ারা মাহবুব আমার, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি আল্লাহ আপনাকে অচিরেই মাকামে মাহমুদ দান করব। আমার মূল কথায় আমি চলে আসছি। মাকাম শব্দের শাব্দিক বাংলা অর্থ যদি করেন, একটা অর্থ হচ্ছে স্থান, সিংহাসন, চেয়ার, একটা অবস্থান। মাহমুদ শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশংসা, প্রশংসিত, প্রশংসার চেয়ার। মাকামে মাহমুদের বাংলা অর্থ কি? প্রশংসার চেয়ার। আমি আপনাকে প্রশংসার চেয়ার দিব হাশরের মাঠে। এই প্রশংসার চেয়ারের ব্যাখ্যায় কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হাশরের মাঠ যখন কায়েম হবে, সমস্ত হাশরবাসীর সামনে আল্লাহ পাক একটা স্টেজ বানাবেন। আজকে আপনারা আমাদের সামনে বসেছেন, আর আমরা স্টেজে উঁচা জায়গায় বসছি। সুবিধা, উঁচা জায়গায় বসলে সুবিধা হচ্ছে পেছনের মানুষরাও আমাদেরকে দেখতে পারে, আর না হলে সবাই দেখতে পারবেন না। সবাই দেখার সুবিধার্থে আমরা উঁচা জায়গায় যাই। যেমন আল্লাহর রসুল বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে, পাহাড়ের উপরে দাঁড়ায়, যাতে করে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে দেখতে পারেন। হাশরের মাঠে আল্লাহ পাক একটা মঞ্চ বানাবেন, স্টেজ। এই মঞ্চে আল্লাহ পাক দুইটা চেয়ার রাখবেন। তাফসিরে মাজহারি শরীফ থেকে শোনাচ্ছি, দুইটা চেয়ার আল্লাহ পাক পাশাপাশি রাখবেন। একটা চেয়ার আল্লাহর জন্য আর একটা নবীজির জন্য। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা চেয়ার আল্লাহর জন্য আর একটা নবীজির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বসুন। নবীজি বসবেন না। আবার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসুন। নবীজি বসবেন না। আবার আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বসুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না। তৃতীয়বারের সময় নবীজি আল্লাহ পাকের সিংহাসনের সামনে, আল্লাহর কুদরতি আল্লাহর কদম পাকের সামনে আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন। হাশরের মাঠে নবীজি আল্লাহকে সেজদা দিবেন সামনাসামনি। সুবহানাল্লাহ বলেন না। এই কথাটা বড় চমৎকার করে
শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হচ্ছে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে লিখেছেন, একটা হাদিস শরীফ এনেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয় আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ফলদার বৃক্ষ, যে গাছে ফল ধরে সেটার ডাল উপরের দিকে যায় না, নিচের দিকে আসে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বড়া কলসি নড়ে না, আছে না নাই? বড়া কলসি নড়ে না। এর মানে হচ্ছে যার ভেতর এলেম বেশি সে ফখর করে বেশি, অহংকার করে বেশি। কম কম ফখর করে কম, অহংকার করে কম। বিনয়ী হয় যার ভেতরে ফল আছে সে বিনয়ী হয়, আর যার ভেতরে ফল নাই সে দেখবেন আকাশি গাছ খালি উপরের দিকে উঠে, ঠিক কিনা? কিন্তু আকাশি গাছে কোনোদিন একটা গুটা ধরতে দেখছেন? কোনো ফল ধরে না। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম নবীজির দরবারে ওহী নিয়ে আসেন। নবীজির ক্লোজ বন্ধু ছিলেন হযরত জিবরাইল, একান্ত বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম একবার খুশ মেজাজে আল্লাহর রাসূলের সাথে গল্প করছেন। জিবরাইল চান্স নিলেন, খুশ মেজাজ, নবীজির মেজাজ মুবারক খুশ দেখে জিবরাইল আলাইহিস সালাম সুযোগটা গ্রহণ করলেন, চান্স নিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের সাথে কোথায় কোথায় আপনার নাম মুবারক আছে এটা কি আপনি বলতে পারেন? প্রশ্নটা কি বুঝছেন? একই সাথে আল্লাহর নামও আছে, নবীজির নামও আছে, এরকম কতটা জায়গা আছে? এটা হইল প্রশ্ন। আমাদের দেশে কিছু ভাইয়েরা বর্তমানে বের হয়েছেন, তারা আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক দেখলেই শিরিকের ফতোয়া দেয়। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখতে আপত্তি করতেছে। কথা বলেন, আছে না নাই? এমনকি আমরা মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারতেছি যে তারা মসজিদগুলাতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা মুছে দিচ্ছে। এদের পরিচয় হলো এরা সালাফি। সুবিধা অনুযায়ী এক এক জায়গায় এক এক পরিচয় দেয়। কোথাও বলে তারা সালাফি, কোথাও বলে লামাযহাবী, কোথাও বলে গায়ের মুকাল্লিদ, কোথাও বলে আহলে হাদিস। 4টা নাম ব্যবহার করে এরা। অবস্থা অনুযায়ী নাম পাল্টায়, সাপের মতো খোলস পাল্টায়। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের সাথে আপনার নাম মোবারক আছে কোথায় কোথায়, আপনি কি একটু আমাদেরকে বলতে পারেন? নবীজি বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা দিয়েও আবার আমাদের দেশে কেউ কেউ আছে বলে নবী জানেন না। আরে ভাই, নবী জানেন না তো তখন বলা যাবে। নবী যদি বলতেন আমি জানি না, নবীজি আমি জানি না বলেন নাই, নবীজি বলেছেন আল্লাহ ভালো জানেন। এখানে নবীজি বিনয় প্রদর্শন করেছেন, বিনয়। আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে, এটা নবী জানেন কি জানেন না? কথা বলেন না কেন? ইকামতে আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক আছে, এটা নবীজি জানেন না? তো নবীজি তো এই কথাটা কমপক্ষে বলতে পারতেন, জিবরিল আজানে আল্লাহর নামের সাথে আমার নাম আছে, ইকামতে আল্লাহর নামের সাথে আমার নাম আছে, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলোর সাথে আমার নাম আছে। এই কথাগুলো নবীজি বলতে পারতেন কি পারতেন না? কিন্তু এগুলো নবীজি বললেন না, নবীজি আল্লাহর হাতে ছেড়ে দিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এখানে নকল করেছেন। তিনি বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর যেই বান্দা আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়ে যায়, আল্লাহর কাছে মাথা নত করে দেয়, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর নামের সাথে আমার নাম একসাথে কোথায় কোথায় আছে
এই প্রশ্ন করে আমার বন্ধুকে তুমি বিব্রতকর অবস্থায় ফেলে দিও না, বরঞ্চ জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, আরে জিবরাইল, আমার বন্ধু যে উত্তর দিয়েছেন আমি খুশি হয়ে গিয়েছি, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, ইদা যুকিরতু যুকিরতা মাইয়া, আমার বান্দারা যেখানে যেখানে আজানে, ইকামতে, খুতবায়, নামাজে, সর্বত্র যেখানে যেখানে আমার বান্দারা আমার স্মরণ করবে, আমি আল্লাহর জিকির করবে, সর্বাবস্থায় আমার নামের সাথে আমার হাবিবের নাম মোবারকেরও জিকির করবে। আল্লাহর নামের সাথে আজানে নবীজির নাম মোবারক আছে না নাই? অনেক ভাইয়েরা আমাদের দেশে নারায়ে রিসালত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান পছন্দ করেন না, আছে না নাই? পছন্দ করেন না, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু ইসলামটাকে তো বুঝতে হবে। আপনি যখন স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান যখন আপনি দিচ্ছেন, ভালো করে খেয়াল করুন, আমার দিকে দৃষ্টি দিন। নারায়ে, এগুলা গবেষণা করা কথা, আমি কি ফালতু কোনো কথা বলতেছি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। দিন ইসলাম জিন্দাবাদ এর অর্থ হচ্ছে দিন ইসলাম কায়েম হোক, জিন্দা থাকুক, দিন ইসলাম জিন্দা থাকুক। কথাটা অনেক সুন্দর, উত্তম, ভালো কথা, কিন্তু কালিমাতুল হাক্কে উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। কথা সত্য, মতলব খারাপ। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদের স্লোগান দেয়, তাদের স্লোগান সঠিক কিন্তু মতলব খারাপ। আপনারা একটু কনফিউশনে পড়ে গেছেন মনে হয়, বুঝাইয়া দিলে বুঝতে পারবেন। বুঝাইয়া দেই বিষয়টা। সম্রাট আকবর যখন দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করল, তখন তার বিরুদ্ধে জিহাদ করলেন মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কি না? মুজাদ্দেদ আল ফেসানি আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহর নবী বলেছেন, প্রতি শতাব্দীতে 100 বছরে আল্লাহ পাক একজন করে মুজাদ্দিদ পাঠান, যারা দ্বীনের মধ্যে যত শিরক ঢুকে যায়, কুফরি ঢুকে যায়, বেদাত ঢুকে যায়, কুসংস্কার ঢুকে যায়, সেগুলাকে তারা তসদিদ করেন। কিন্তু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুকি সেরহিন্দি 100 বছরের মুজাদ্দিদ নয়, তিনি হচ্ছেন 1000 বছরের মুজাদ্দিদ। সেই মুজাদ্দিদ আল ফেসানি দেখলেন সম্রাট আকবর দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করলো, কি করলো? নতুন একটা ধর্ম বানাইলো, ধর্মের নাম দিল দ্বীনে এলাহি। সম্রাট আকবর ভারতের সম্রাট ছিলেন, আপনারা নাম শুনেন নাই? ভারতবর্ষ যখন একসাথে ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অখণ্ড ভারত, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন একসাথে ছিল, 6 জন মুঘল সম্রাট ভারত শাসন করেছে। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো এগুলা বলতে গেলে সময় অন্যদিকে চলে যাবে। 6 জন মুঘল সম্রাট ভারত শাসন করেছেন 320 বছর। 320 বছর 6 জন মুঘল সম্রাট ছিলেন। এরা কারা? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, 6 জন মুঘল সম্রাট ছিলেন। এর মধ্যে সম্রাট আকবর দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করল। তার দ্বীনে এলাহির সে নতুন কলিমা ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? কলিমা বদলাই ফেললো, বদলায় নতুন কলিমা বানাইল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। আমরা যে চিঠি লিখি, চিঠির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, এটা সুন্নত। যখন রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন, কোরআন শরীফে সূরা নমলে আছে, এখানে হাফেজ সাহেবরা থাকলে তারা বলতে পারবেন। কোরআন কারীমে সূরা নমলের ভিতরে আছে, যখন সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন, সেই চিঠি শুরু করেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ হইতে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
এজন্য যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, মনে থাকবে তো? পকেটে মানি ব্যাগ রাখবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখবেন, দেখবেন রাস্তায় আপনার পকেট মার হবে না, ছিনতাইকারী আপনাকে ধরবে না, আপনার মানি ব্যাগ লস্ট হবে না ইনশাআল্লাহ। কি বলে রাখতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। চিরুনিটা রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কলমটা রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাটি থেকে কলম পড়ে গেছে তুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যা ভালো কাজ আছে সব করবার শুরুতে বিসমিল্লাহ, সব কিছুতে আল্লাহ পাক বরকত দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে যাচ্ছে, মূল কথায় আসতেছি। তো সম্রাট আকবর চিঠিতে বিসমিল্লাহ বাদ দিয়া চিঠিপত্রের শুরুতে ডাইন কোনায় আল্লাহ আর বাম কোনায় আকবর, চিঠির উপরে ডাইন কোনায় কি আল্লাহ আর বাম কোনায় আকবর, আল্লাহু আকবার। আমরা আল্লাহ আকবরের স্লোগান দেই কি দেই না? তো সে তো কথাটা খারাপ লেখে নাই, আল্লাহু আকবর কথাটা কি খারাপ? কিন্তু কালিমাতুল হক্কে উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, সেইটা আল্লাহু আকবার দিয়ে আল্লাহ মহান বুঝানোর জন্য লিখে নাই। সে তার দেশের মানুষদেরকে বুঝাইছে ডাইনে আল্লাহ আর বামে আকবর, মানে আমি সম্রাট আকবর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটারে বলে কথা সত্য উদ্দেশ্য খারাপ, কথা সত্য মতলব খারাপ। বুঝছেন তো এখন কথা সত্য মতলব খারাপ কি? এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ, এটা মতলব খারাপ হইল কেমনে? এটা মতলব খারাপ কেমনে হইল এটা বুঝে নেন। কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি নাই? এর অর্থ কি? আই দেয়ার উইটনেস there is none worthy of worship except Allah, Muhammad sallallahu alaihi wasallam is the apostle of Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটার নাম হইল কালিমা, ঠিক কি না? এটার নাম কি? ঈমান। এটার নাম কি? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াস সাওম রমাদান ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের 5টা খুঁটি রয়েছে, ইসলামের 5টা ভিত্তি রয়েছে, এর মধ্যে 1 নম্বর খুঁটির নাম হচ্ছে, আমরা বলি কলিমা, আসলে এরকম না। আল্লাহর নবী বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার নাম হচ্ছে ঈমান। এই সাক্ষ্য দেওয়ার নাম কি? ঈমান। তাহলে ঈমানের স্লোগান, কলিমার স্লোগান, ঈমানের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না বলেন? ঈমানি স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর তাওহীদের স্লোগান। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান। যেমনি ভাবে আমি শুরুতে আপনাদেরকে আঙ্গুল তুলে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি নিয়েছি, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযানের ভিতরে আমরা বলি, এটা আল্লাহর তাওহীদের স্লোগান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা নবীর রিসালাতের স্লোগান, ঠিক কি না বলেন? তাহলে যেই স্লোগান আযানে আছে, যেই স্লোগান ইকামতে আছে, যেই স্লোগান কলিমায় আছে, সেই স্লোগান মাহফিলে দিতে আপত্তি কেন? আমার কথাটা কি আপনারা বুঝেছেন? কলিমার ভিতরে দ্বীন ইসলাম জিন্দাবাদের কোনো স্লোগান নাই, আযানের ভিতরে দ্বীন ইসলাম জিন্দাবাদের কোনো স্লোগান নাই, ইকামতের ভিতরে দ্বীন ইসলাম জিন্দাবাদের কোনো স্লোগান নাই। হ্যাঁ, গোটা আযান হচ্ছে দ্বীন, গোটা ইকামত হচ্ছে দ্বীন, গোটা কলিমা হচ্ছে দ্বীন, নামাজ হচ্ছে দ্বীন, রোজা হচ্ছে দ্বীন, মাদ্রাসা হচ্ছে দ্বীন, মসজিদ হচ্ছে দ্বীন, খানকা হচ্ছে দ্বীন। আমরা ওয়াজ করছি, এগুলা দ্বীন, ঠিক কিনা বলেন? আমরা কি দ্বীন ইসলামের বিরুদ্ধে? আমরা 1000 বার দ্বীন ইসলামের পক্ষে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলাম কায়েম করা নয়। যারা
নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে বেদাত বা শিরকের ফতোয়া দিয়ে দ্বীন ইসলাম জিন্দাবাদের স্লোগান দেন, তাদের উদ্দেশ্য আসলে দ্বীন ইসলামকে জিন্দা করা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলাম জিন্দাবাদ স্লোগান দিয়া এটার নিচে ফেলে ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে দাফন করে দেওয়া। ঠিক ঠিক কথা কি পরিষ্কার হয়েছে? একটু কঠিন হচ্ছে নাকি বুঝতে? আর একটু ক্লিয়ার হন। আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান। ঠিক কিনা বলেন? ঠিক। কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান। ঠিক কিনা? ঠিক। তো যেই নবীর স্লোগান, রিসালাতের স্লোগান আজানে আছে, ইকামতে আছে, কলিমায় আছে, যেই নবীর নাম উচ্চারণ না করলে খুতবা হয় না, বিবাহ শাদী হয় না। কথা কোন ঠিক না বেঠিক? কথাটা একটু কড়া হয়ে যাবে, বুঝায় দেই জিনিসটা, যেহেতু কথা দৌড়ছি। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ে একত্রিত হলো, মেলামেশা করলো। আপনারা যারা টেলিভিশনে খবর দেখেন বা পত্রিকা পড়েন, তারা গতকালকের একটা মর্মান্তিক ঘটনা দেখেছেন, ঢাকায় ঘটেছে। একটা ইংলিশ মিডিয়ামের মেয়ে, স্কুলের মেয়ে আর একটা ছেলে, তারা জেনা ব্যভিচার করতে করতে মেয়েটা শেষ পর্যন্ত রক্তক্ষরণ হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা যারা পত্রপত্রিকার সাথে যোগাযোগ আছে বা মিডিয়ার সাথে যোগাযোগ আছে, তারা দেখেছেন। একটা ছেলে মেয়ে মিলিত হলো, যুবক যুবতী, বিবাহ শাদী হয় নাই, একটা সন্তান হলো। এই সন্তানকে আমরা জারজ সন্তান বলি। কথা কোন ঠিক না বেটি? জারজ সন্তান বলি। শুধু কি জারজ সন্তান বলা শেষ, নাকি আমরা পারলে, ক্ষমতা থাকলে আমরা দেশ ছাড়া করি, এলাকা ছাড়া করি, শাস্তি দেই? ঠিক কিনা? ঘৃণা নিক্ষেপ করি, থুতু নিক্ষেপ করি। আবার একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ে বিবাহ পড়িয়ে দেওয়া হলো, তারা মেলামেশা করলো, একটা সন্তান হলো। এই সন্তানের জন্মে মা বাবা খুশি হয়, দাদা দাদি খুশি হয়, নানা নানি খুশি হয়। বাবা চাকরিজীবী হলে অফিসে নিয়ে মিষ্টি খাওয়ায়, বাবা ব্যবসায়ী হলে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে তার সাথের মানুষদেরকে মিষ্টি খাওয়ায়। ঠিক না বেঠিক? দাদার বাড়িতে দুমদাম করে আকিকা হয়, নানার বাড়ি থেকে তৌফিক থাকলে গরু ছাগলও পাঠাই দেয়। ঠিক না বেঠিক? লাকড়িও দেয় সাথে করে, হ্যাঁ, চাউলও দেয়, মুরগিও দেয়। ঠিক না বেঠিক? এটা কি খুশি হইয়া না নারাজ হইয়া? এখন আপনারা একটু কঠিন একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিবাহ শাদীর মাধ্যমে যে সন্তান জন্ম হয়েছে, জন্মের পরে বাবা খুশি, মা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি, মিষ্টি বিতরণ হচ্ছে। এই সন্তান জন্মের পরে আমরা যে এত আনন্দিত উল্লাসিত হচ্ছি, খুশি হচ্ছি, এই সন্তান কে দিয়েছে? বিয়ে করলেই সন্তান হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি আছে? 20 বছর হয়েছে বিয়ে, সন্তান হয় না, আমাদের কাছে আসিয়া দোয়া চায় বহু মানুষ আছে। আছে না নাই? বিয়ে করলেই সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? বিয়ে করলেই সন্তান হয় না, আল্লাহ দিতে হবে। কে দিতে হবে? এখন বলেন, জেনা করছে যারা, তাদেরও তো একটা ছেলে হয়েছিল বা মেয়ে হয়েছিল, এটা কে দিছিল? বুঝিয়ে বলতেছেন তো? এতে তো কোনো সন্দেহ নাই। জেনা ব্যভিচারের মাধ্যমে যে সন্তান জন্ম হয়েছে, এটা কে দিয়েছেন? তা আল্লাহর দেওয়া সন্তান, আপনি এত নারাজ হইলেন কেন? এরে জারজ বলেন, ফুঙ্গা বলেন। হ্যাঁ, ফুঙ্গা বলি সিলেটি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, তো আল্লাহর দেওয়া সন্তানটারে আপনি কেন জারজ বললেন, ফুঙ্গা কেন বললেন? প্রচলিত নিয়মে না। আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই উত্তর। তো আশিকের রাসূল আছে, এটাই উত্তর। যেই সন্তান স্বামী স্ত্রীর মাধ্যমে জন্মগ্রহণ করেছে, সেই সন্তান দুনিয়ায় আসার যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটা শরীয়তে মুহাম্মদীর আলোকে হয়েছে।
কথা বলেন ঠিক না ঠিক? আর যেই সন্তান জেনা ব্যভিচারের মাধ্যমে হয়েছে সেটাও আল্লাহ দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহর নবীর শরীয়তের স্পর্শ লাগে নাই। তার মানে যেই জায়গায় নবী নাই সেই জায়গায় জারগুয়ামি পুঙ্গামি আছে, আর যেখানে নবী আছেন সেখানে আল্লাহ আছেন। কথা এখন ঠিক কি না? এর থেকে কি ইয়ে করে বুঝানো আমার কোনো উপায় নাই। আমি একটা ইশারা করেছি আপনাদেরকে। মুহতারাম হাজিরিন, এখন আপনাদেরকে গলা ছেড়ে বলতে হবে, আজানে একসাথে আল্লাহ এবং আল্লাহর নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? কলিমায় আছে না নাই? যেই নবীর নাম খালি কি আছে, কেমনে আছে একটু খেয়াল করেন। আমি 10 বছর আগে কিতাব লিখছি মিলাদুন নবী ও সিরাতুন নবী, 2010 সালে। আমার হুমায়ুন ভাই কানে কানে বলছেন মিলাদুন নবী সম্পর্কে একটু কথা বলার জন্য। টাইম পাবো কিনা জানি না, আজকে কথা অন্যদিকে চলে গেছে। 2010 সালে এই বই লিখেছি। এই বইয়ের মধ্যে আমি এই উদাহরণটা এনেছি, আমাকে মনে করায় দিবেন। আমি যদি ভুলে যাই, আমার একটা যোগাযোগ আছে ইসলামিক ফাউন্ডেশনের সাথে। আমি সিলেটের ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আমি ক্লাস নেই। ওখানে 100 জন ইমাম সাহেব ট্রেনিং করতে যান, আমি ওখানে প্রশিক্ষক হিসেবে যাই। আলহামদুলিল্লাহ, যারা ইমাম সাহেব ট্রেনিং নিয়েছেন তারা জানেন। ওখানে আমার যাতায়াত আসা যাওয়া এগুলোর কারণে আমার কাছে তথ্য আছে। বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। আর হিসাবের বাইরে ফাউন্ডেশনের লিস্টে উঠে নাই এরকম আরো প্রায় আছে 2 লক্ষ। আছে না নাই? টোটাল লামসাম মোরলেস বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। আমরা এটা জানি, ঢাকা ইজ দ্য সিটি অফ মস্ক। ঢাকাকে মসজিদের নগরী বলা হয়, ঢাকাকে মসজিদের নগরী বলা হয়। বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে আপনি রাস্তায় কোথাও সফর করলে, ঢাকা, রাজশাহী, চিটাগাং, যেদিকেই আপনি যান না কেন, আধা মাইল, 1 কিলোমিটার, আধা কিলোমিটার পর পর যেখানে ইচ্ছা গাড়ি ব্রেক দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। ঠিক কিনা বলেন? সব জায়গায় মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কয় লক্ষ মসজিদ? 5 লক্ষ। মোটামুটি 5 লক্ষ। আমি একটা পাটিগণিতের হিসাব আপনাদেরকে এখন দিব। রসুলের শান যারা বুঝেন না, আমি কাউকে গালি দিচ্ছি না, আমি কি কাউকে গালি দিচ্ছি? আমার নবীর শান বুঝায় দেওয়ার চেষ্টা করছি। হাজিরানে কেরাম, 5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। 5 লক্ষ মসজিদে দিনে কয়বার আজান হয়? উত্তর দেন, উত্তর দেন। 5 বার। তাহলে 5 গুণ 5 সমান কত? 25। 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আজান হয়, ঠিক কিনা? একটা মসজিদে 5 বার হলে 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আজান হয়। আজান হলে জামাত হয়, জামাতের আগে একামত হয়, ঠিক কিনা? একামত হয় আরো 5 লক্ষ মসজিদে 5 ওয়াক্ত নামাজে 25 লক্ষ বার। 25 লক্ষ বার আজান, 25 লক্ষ বার একামত, টোটাল 50 লক্ষ। আজান এবং একামতের 50 লক্ষ বারের ভেতরে মুয়াজ্জিন 2 বার করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? তাহলে 50 লক্ষ গুণ 2 সমান 1 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আজানে 50 লক্ষ বার, ইকামতে 50 লক্ষ বার, 1 কোটি বার ফজর থেকে এশা পর্যন্ত বাংলাদেশের মসজিদে আল্লাহর রসুলের নাম মোবারকের জিকির হয়। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সৌদি আরবের হিসাব দেই নাই। দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবানন, তুরস্ক, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান, ভারতের হিসাবও আমি আপনাদের সামনে দেই নাই। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় 40 কোটি মুসলমান বাস করে, হাজার হাজার মসজিদ আছে। আমার পাশের দেশ পাকিস্তানে 15-16 কোটি মুসলমান বাস করে, লক্ষ লক্ষ মসজিদ আছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র সহ বিধর্মী রাষ্ট্রগুলা, লন্ডন, আমেরিকা সহ
অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইডেন, নরওয়ে, কানাডা, ডেনমার্ক সমস্ত রাষ্ট্রে আজান হয়। আমি সারা পৃথিবীর হিসাব আপনাদেরকে দেওয়ার ক্ষমতা আমার নাই। কেবল 56,000 বর্গ মাইলের বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এটা 1 বছরের হিসাব নয়, 1 মাসের হিসাব নয়, 1 সপ্তাহের হিসাব নয়। একদিনে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের আযান আর ইকামতের ভিতরে মসজিদের মিনারাত থেকে আমার আপনার নবীর নামের জিকির এবং স্লোগান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর স্লোগান মসজিদের মিনারাত থেকে বাংলাদেশের জমিন থেকে ফজর থেকে এশা পর্যন্ত একদিনে 1 কোটি বার উচ্চারিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। তো আপনি নবীর স্লোগান কেমনে বন্ধ করবেন? সারা পৃথিবীর মানুষ যদি ইয়া নবী সালাম আলাইকা বলা বাদ দিয়ে দেয়, নবীর ঠেকা পড়ছে নাকি? আমার আল্লাহ এটা জানেন না যে কিছু সংখ্যক মানুষ আছে যারা নবীকে সালাম দিতে চাইবে না, বেদাতের ফতোয়া দেবে, নাজায়েজের ফতোয়া দিবে। এই জন্য আল্লাহ সিস্টেমই করে দিয়েছেন, নবীকে তো এমনি মাহফিলে আসিয়ে ইয়া নবী বলবা না, দাঁড়াইলে কোমর ব্যথা করবে। আজান দাও দাঁড়ায়া, কেবল দাঁড়ায়া নয়, নবীকে তাজিম করো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। আজানের সময় বলার সময় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কান ধরো কান ধরো কান ধরে আমার নবীর জিকির করো। ঠিক কি না? খুশি না বেজার আপনারা? আমার রসুলকে মুয়াজ্জিন কান না ধরে আজান দেয়নি, কথা কন না? আপনাদের এলাকার মুয়াজ্জিনরা মনে হয় কান ধরে না, হ্যাঁ? তো যেই নবীকে মসজিদের মিনারায় দাঁড়ায় কান ধরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিলা দিনে 5 বার মসজিদের মিনারাত থেকে, সেই একই নবীকে মাহফিলে আসিয়ে ইয়া নবী বলতেই ফতোয়া চলে আসলো। কারণটা কি ভাই? কারণটা কি? বুঝের অভাব, ঠিক কি না বলেন? বুঝের অভাব। আকল মন ইশারা ভাষত, আকল মনরা ইশারা করলেই বুঝে যায়। মুহতারাম হাজিরিন, কেউ সাথে আমাদের কোনো আপত্তি নাই। এদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সমস্ত দরবারের পীর মাশায়েখ সবাই এক হয়ে আল্লাহর রসুলকে ভালোবাসুন, এটা আমরা চাই। আমাদের কোনো শত্রু নাই। যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু, যারা নবীর শত্রু তারা আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? আমার কোনো সহায় সম্পদ কেউ দখল করেন নাই, আমার জমি জমা কেউ দখল করেন নাই, কেউর বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই। কিন্তু ভাই, জানবার ইচ্ছা, যেই নবীকে আজানের সময় দাঁড়ায়া সালাম দিলা কান ধরিয়া, সেই নবীকে মিলাদে আসলে দাঁড়াও না, কারণটা কি? আচ্ছা বলেন তো, জুম্মার নামাজে, এই তো কালকে শুক্রবার ছিল, খুতবা পড়ে কিনা হুজুররা? খুতবা খুতবা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। হ্যাঁ, নামাজের আগে বসে না দাঁড়ায়া? আপনাদের কোনদিন দেখছেন বসিয়া খুতবা পড়তে? তো খুতবাতে আমার নবীর দুরুদ নাই, সালাম নাই? এই হুজুররা বলেন না ভাই, খুতবার ভিতরে নবীর সালাম নাই? তো তুমি তো প্রতি শুক্রবারে জুম্মার মিম্বরে দাঁড়ায় নবীকে সালাম দাও। তুমি যেই নবীকে খুতবায় মিম্বরে দাঁড়ায় সালাম দিলা, সেই নবীকে মাহফিলে আসলেই আপনি গাড় বাঁকা করে ফেললেন। কারণটা কি? এই কারণগুলো আমাদের জানার ইচ্ছা। না দাঁড়ায় নবীকে সালাম না দিয়া খুতবা হয় না, না দাঁড়ায়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আজান হয় না, ঠিক কি না বলে? 1 কোটি বার যে নবীর জিকির মসজিদের মিনারাত থেকে হয়, সেই নবীর নামে যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া না হয়, নবীর কোনো ঠেকা পড়ছে? যারা মাহফিলে ইয়া নবী বলে না, তারাও আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এখন আমার এখানে একটা কথা আছে, আমার এখানে একটা কথা খেয়াল করুন। কেউ বলতে পারে আমি ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি না, অনেকের আপত্তি আছে ইয়া রাসূলুল্লাহ নিয়ে। আমি তো আজানে ইয়া রাসূলুল্লাহ বলি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। এই প্রশ্নটা অনেকে করে থাকেন।
ইয়া রাসূলুল্লাহ শব্দের বাংলা অর্থ হচ্ছে ও দয়াল নবী, ও আল্লাহর রসুল। ইয়া মানে ও, হে। তো নবী যেহেতু আমাদের সামনে নাই, নবী মদিনা শরীফ, হ্যাঁ, তো আমি এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে তো ডাক দেওয়া ঠিক না, এটা হইলো তাদের দলিল। হ্যাঁ, তাদের দলিল হইলো এটা। তো এই দলিল আমরা মানি না, এটা অন্য বিষয়। আমরা মনে করি আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে নবীকে সালাম দিলে, দুরূদ শরীফ পড়লে নবীজি রওজা শরীফ থেকে শোনেন, ঠিক কি না বলেন? নবীজি বলেছে আনা আসমাউ সালাতাহুম ওয়া আরিফুহুম, আমার উপরে যারা দুরূদ শরীফ পড়ে আমি রওজা শরীফ থেকে তাদের দুরূদ শরীফের আওয়াজ বাংলাদেশ থেকে পড়লো নাকি আফ্রিকা থেকে পড়লো এটা বিষয় নয়। পৃথিবীর যেখান থেকে আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে আমি তাদের দুরূদ শরীফের আওয়াজ নিজ কান দ্বারা শুনতে পাই। এবং কে আমার উপরে দুরূদ শরীফ পড়েছে, জনাব আব্দুস সুবহান সাহেব আটগড় চার মৌজা থেকে দুরূদ শরীফ পড়েছেন, তার চেহারাও চিনি, তার নামও চিনি, তার বাপের নামও চিনি, তার দাদার নামও চিনি। এখন কেউ যদি মনে করে আমার এটা তার ব্যক্তিগত আকীদা, কেউ যদি মনে করে নবী শুনেন না, ধরে নিলাম এটা ঠিক আছে তার কথা, তো তুমি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার উপরে আপত্তি, তো নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো দেখি। কথাটা বুঝছেন নি আপনারা? যদি তারা আমাদের এই প্রপোজাল, এই প্রস্তাব মেনে নেয়, তাইলে বুঝবো আসলে দিন ইসলাম জিন্দাবাদ স্লোগান তারা খারাপ উদ্দেশ্যে দেয় না ভালো উদ্দেশ্যেই দেয়। প্রস্তাবটা কি বুঝছেন? স্লোগান দিবা তোমরা যদি মনে করো ইয়া রাসূলুল্লাহ বলা ঠিক না, আমরা সুন্নিরা মনে করি 1000 বার ঠিক, কোটি বার ঠিক, কিন্তু কেউ যদি মনে করে ইয়া রাসূলুল্লাহ বলা ঠিক না, কমপক্ষে সে এই স্লোগান দেখ নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কি না? যদি এতে তারা রাজি হয়ে যায় তাইলে বুঝবো নবীর সাথে তাদের কোনো দুশমনি নাই। আর যদি রাজি না হয় তাইলে বুঝা যাবো আসলেই ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে দাফন করার জন্য দিন ইসলামের স্লোগান স্টার্ট করছে। কথা কি পরিষ্কার হয়েছে ভাই? হাজিরানে কারাম, কত দূর কথা চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন থাকলে লিখে দেন। বলবো বলবো ইনশাআল্লাহ বলে দিব। বলছিলাম নবীজি জন্য আল্লাহ পাক চেয়ার রাখছেন, মনে আছে তো? আমি কিন্তু ওখান থেকে এত দূর আসছি, আমি কথা বলি নাই, আমার মনে আছে। নবীজিকে আল্লাহ 3 বার বললেন বসুন, নবীজি বসলেন না। তৃতীয়বার নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর সামনে নবীজি সর্বোচ্চ বিনয় প্রদর্শন করলেন। নবীজির চাইতে বিনয়ী নরম করে আল্লাহ পাক জমিনে কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নবীজি সর্বোচ্চ বিনয় প্রদর্শন করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমি আপনাদেরকে বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আপনার মাথা মোবারক উঠান। সেজদা দিচ্ছেন নবীজি, সেজদা থেকে তুলে দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ কুল তুসমা ইশফা তুশাফা সাল তুতা। 3টা কথা আল্লাহ বলছেন, ও হাবিব আমার, মেহেরবানি করে আপনি মাথা মোবারক উত্তোলন করুন। কুল তুসমা, আপনি বলুন, আজকে আপনি যা বলবেন তাই শোনা হবে। সাল তুতা, আপনি চান আমার কাছে যা চাইবেন তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, সুপারিশ করুন, যার জন্য সুপারিশ করবেন তার জন্য আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আল্লাহর রাসূল কি করবেন জানেন? আমি 1000 কথা থেকে 2-4টা কথা আপনাদেরকে বলতেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি দুজখের ভিতরে যাইতে চাই। আল্লাহ পাক বলবেন যান, পারমিটেড।
নবীজি দুজখের ভেতরে প্রবেশ করবেন। ভালো করে খেয়াল করুন, দুজখের ভিতরে প্রবেশ করবেন। দুনিয়াতে থাকতে যারা নবীকে স্মরণ করেছিল, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিল, ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিয়েছিল, কিন্তু গুনাহের কারণে দুজখী হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে হাসরের মাঠে চিনবেন, দুজখে তাদেরকে পরিচয় করতে পারবেন। আর যারা দুনিয়ায় নবীকে আমাদের মতো মানুষ বলেছিল, রক্ত মাংসে বড়া মানুষ বলেছিল, দোষে গুণে বড়া মানুষ বলেছিল, নবীও বিয়ে শাদী করেন আমরাও করি, নবীও বাজার হাট করেন আমরাও করি, নবীও ঘর সংসার করেন আমরাও করি, নবীরও রুকসুক হয়েছে আমাদেরও হয়, এই জাতীয় কথাবার্তা আমাদের দেশের বই পুস্তকে লেখা আছে। বড় করে পড়ুন নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহর রসুল চিনবেন না, এদেরকে আল্লাহর রসুল চিনবেন না, চিনবেন না, চিনবেন না, না না, আল্লাহ এদেরকে নবীর থেকে আড়াল করে রেখে দিবেন। আরে ভাই, আপনি আমার সাথে তর্ক করেন না, কথা কি বলি শুনে। আর যারা মেহফিলে মিলাদে নবীকে সালাম দিয়েছে, নবীর জন্য পাগল ও দিওয়ানা হয়েছে, নবীর ইজ্জতের উপরে আঘাত আসলে নিজের জান কুরবান করে দিয়েছে, কিন্তু গুনাহের কারণে দুজখী হয়ে গেছে, আল্লাহর রসুল এদেরকে চিনে ফেলবেন। তাদের হাত ধরে ধরে আল্লাহর রসুল দুজখ থেকে টেনে টেনে বের করে নিয়ে আসবেন। একজন আশিকে রসুলও দুজখে থাকবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন আশিকে রসুল দুজখে থাকবে না, নবীজি সবাইকে বের করে নিয়ে আসবেন। হাজিরানে কেরাম, এই যে দুজখের ভেতর থেকে নবীজি বের করে আনবেন, এটাকে বলা হয় শাফাআতে কুবরা। তাফসিরে জালালাইন শরীফে এই হাদিস এসেছে। আপনারা জানেন, মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে হাশরের মাঠে। আদম আলাইহিস সালাম বলবেন আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি না, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি না, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে এক নবী করে হাশরের মাঠে আমরা দৌড়াবো। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন আজকে হাশরের মাঠে শাফাতের সব থেকে হকদার হচ্ছেন আখেরি জবানের পয়গম্বর সৈয়দুল মুরসালিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, সাহেবে মেরাজ, সাহেবে লাউলাক, সাহেবে কুন ফায়াকুন, উম্মতের কান্ডারি, রহমতের দরিয়া, রহমতুল লিল আলামিন। দয়াল নবীজি হচ্ছেন আজকে সুপারিশের সর্বময় ক্ষমতার মালিক। তোমরা সেই নবীর কাছে যাও। আমরা সমস্ত হাশরবাসী নবীজির কাছে যাব। নবীজি তখন বলবেন হ্যাঁ, সঠিক জায়গায় এসেছো, আনা লাহা। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন আনা লাহা। আজ হাশরের ময়দানে সমস্ত গুনাহগার উম্মতদেরকে তরানে ওয়ালা হিসাবে শাফাতের রাজ মুকুট আল্লাহ পাক আমার মাথা মোবারকে পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সুপারিশ চাই কিনা? চাইলে নবীকে ইজ্জত দেয়া লাগবে কিনা? বিন্দু পরিমাণ সন্দেহ নবীর ব্যাপারে অন্তরে রাখা যাবে না। জবান দিয়ে বলা তো দূরের কথা, অন্তরে সন্দেহ রাখলেও ঈমান চলে যাবে। লিখে রাখেন না, আমি একসাথে পরে করব, একসাথে দোয়ার আগে বলবো। যারা টাকা দেয় লিখে রাখেন। একটা ওয়াজের একটা মনোযোগ লাগে, তো কনসেন্ট্রেশন লাগে। যারা টাকা দিচ্ছেন লিখে রাখেন, পরে সবার নাম বলে আমরা দোয়া করব। মুহতারাম হাজিরিন, আমার ভাই হুমায়ুন ভাই এই নবীজির মিলাদের ব্যাপারে কিছু কথা বলার জন্য বলেছেন। আমি এখন ওই প্রসঙ্গে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করব। ঈদে মিলাদুন্নবীর উপরে আমার 10-12 বছরের গবেষণা আছে। আমি 2-3 রাত খালি ঈদে মিলাদুন্নবীর উপরে বয়ান দিতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা হাদিস শরীফ শোনাবো, সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার জীবনে 4 বার রোনাজারি করেছে। মাতম করে কান্নাকাটি করা, বুঝেন তো? চিল্লাফাল্লা করে, বুক থাপড়াইয়া, কপাল থাপড়াইয়া, হায় রে গেল রে নিল রে, এটা বলে মাতম করা। কি বলা? মাতম। মাতম করে শয়তান তার জীবনে কেঁদেছে কয়বার? ভাই একটু কষ্ট হলেও বসেন, এই কথাগুলো কালকে আর পাবেন না। আমাদেরকে ইউনিভার্সিটিতে ছাত্রদের সামনে লেকচার দেওয়ার জন্য সরকার 60-70 হাজার টাকা বেতন দিয়ে রাখছে, আর সপ্তাহে মাত্র একটা ক্লাস নেই। হুমায়ুন ভাই জানে, সপ্তাহে 5-7 মানে দিনে একটা ক্লাস, সর্বোচ্চ দিনে একটা 1 ঘন্টা ছাত্রদেরকে পড়াই, মাসে 60-70 হাজার টাকা বেতন দেয়। এমনি এমনি দেয়, দরকার মনে করেই তো দেয়, ঠিক কিনা? একটু ধৈর্য ধরে বসেন, কথাগুলো কাজে লাগবে। শয়তান তার জীবনে মাতম করে কেঁদেছে কয়বার? 4 বার। শয়তান 4 বার কেঁদেছে। হাদিস শরীফে এসেছে 1 নাম্বার হচ্ছে হিনা লুইনা। এগুলা প্রত্যেকটার ঘটনা বলতে গেলে সারা রাইতে ওয়াজ শেষ হবে না, আপনারা ইশারা বুঝে নিন। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য বলেছিলেন, তখন শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা করলো না, বাকি সমস্ত ফেরেশতারা সেজদা করলেন। আল্লাহ পাক তখন তার উপরে লানত দিলেন। এই লানত খায়া শয়তান মাতম করে কান্নাকাটি করেছে, প্রথম। 2 নাম্বার হচ্ছে হিনা উহবিতা। শয়তানকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে আমি নির্দেশ দিলাম আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য, কেন তুমি আদম আলাইহিস সালামকে সেজদা দিলা না? হু প্রহিবিটেড ইউ টু bow down to the আদম, আদমের প্রতি সেজদা দিতে, মাথা নত করতে কে তোমাকে নিষেধ করলো? বিচার করলে আমরা শাস্তি দিতে গেলে তার জবানবন্দি নেই না? জবানবন্দি ছাড়া কি আমরা শাস্তি দেই? আল্লাহ তার জবানবন্দি নিচ্ছেন। তখন শয়তান বলছে, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদম থেকে বেহতর, উত্তম। তুমি আদমকে মাটি দিয়ে বানাইছো আর আমাকে আগুন দিয়ে বানাইছো। পড়েন নাউযুবিল্লাহ। শয়তানের আকীদা হচ্ছে আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আমাদের দেশে নবীকে মাটির তৈরি বলার মানুষ আছে না নাই? আছে। হাজিরানে কেরাম, আল্লাহ পাক বললেন, ফাখরুজ মিনহা, গেট আউট ফ্রম মাই হেভেন, বের হয়ে যা আমার বেহেশত থেকে। আমি নির্দেশ দিয়েছি আদমকে সেজদা দেওয়ার জন্য, তুই আমার যুক্তি শিখাস? আদম মাটি আর তুই আগুন, বের হয়ে যা। এটাকে বলে হিনা উহবিতা। যেই দিন আল্লাহ পাক শয়তানকে বেহেশত থেকে গেট আউট করে বের করে দিলেন, ওই দিন শয়তান মাতম করে কান্নাকাটি করেছে। কয়টা গেছে? মুখস্থ করেন, ওয়াজ মুখস্থ করেন। 1 নাম্বার লানত পাইয়া, 2 নাম্বার বেহেশত থেকে বের হইয়া। বেহেশত কি আরামের জায়গা না? ছাড়তে তার কষ্ট লাগছে না? কষ্ট লাগছে কি না? 3 নাম্বার হিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীর মিলাদ হয়েছে, নবীর মিলাদুন নবী হয়েছে, জন্ম হয়েছে, নবীর আগমনের দিন সে মাতম করে কান্নাকাটি করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা কয় নাম্বার? এই পয়েন্টে একটু কথা বলবো। 4 নাম্বার হচ্ছে হিনা উনজিলাত ফাতিহাতুল কিতাব, যেই দিন সূরা ফাতিহা নাজিল হয়েছে, ওই দিন শয়তান ওজর নয়নে কান্নাকাটি করেছে। সূরা ফাতিহা নাজিলের দিন। সূরা ফাতিহা বুঝছেন নি কোনটা? আলহামদু সূরা। আলহামদু সূরা নাজিল হলো, সে কান্নাকাটি করলো। কিতাবের নাম হচ্ছে শাওয়াহিদুন নবুওয়া। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন, কওমি মাদ্রাসার যে সমস্ত মুহাক্কিক আলেম ভাইয়েরা যারা কিতাব বুঝেন, তাদের কাছে আমি অনুরোধ করব এই কিতাবটা সংগ্রহ করার জন্য। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এই কিতাব। এই কিতাব বাংলা অনুবাদ করেছেন
মরহুম মৌলানা মহিউদ্দিন খান সাহেব, যিনি মাসিক মদিনার সম্পাদক ছিলেন, এই কিতাবের 18 নম্বর পৃষ্ঠায় একখানা হাদিস শরীফ এসেছে। যেদিন হযরতে আব্দুল্লাহ এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিবাহ হলো, শাদী হলো, নবীজি হযরতে আমেনার রেহেমে চলে গেলেন। শয়তান একটা কনফারেন্স ডাকলো, মিটিং। খানায়ে কাবাগরের পাশে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে জবলে আবু কুবাইস। এখানে পশ্চিম কোন দিকে? আচ্ছা, তাইলে বুঝাইতে সুবিধা হবে। এই চায়ের কাপটা কি দেখা যাচ্ছে? এটা হইল কাবাগর। কাবাগরের এই পাশে এই হচ্ছে সাফা মারওয়া, পূর্ব পাশে একটু কোনাকুনি সাফা মারওয়া। সাফা মারওয়ার পূর্ব পাশে এই কোনায় হচ্ছে জবলে আবু কুবাইস, আর বাম কোনায় হচ্ছে আবু জেহেলের বাড়ি, যেখানে বর্তমানে কয়েক হাজার বাথরুম আছে। হাজিরা গিয়ে পেশাব পায়খানা করে। সারা জীবন এখানে নবীর বিরুদ্ধে মিটিং করছে, আল্লাহ বাথরুম বানাই দিছে, বুঝছেন? আর আবু জেহেলের বাড়ি আর জবলে আবু কুবাইসের পরে ঠিক পূর্ব দিকে হচ্ছে নবীজির মৌলুদুন নবীর বাড়ি। নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরটা। এই জন্য নবীজি নিজের বাড়ির থেকে বের হয়ে কাবাগরে আসার জন্য মাঝখানে আবু জেহেলের বাড়ি পড়ত। এই কারণে কাবাগরে আসার পথে আবু জেহেল নবীজিকে ডিস্টার্ব করত। মাঝখানে তার বাড়ি। ওগুলো আরেক ইতিহাস, ওখানে যাচ্ছি না। জবলে আবু কুবাইস এটা বিখ্যাত একটা পাহাড়। এই পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহর রসুল চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এই পাহাড়ের উপরে দাঁড়ায় নবীজি প্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। যখন কোরআনে আয়াত নাজিল হয়েছিল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তখন নবীজি এই পাহাড়ের উপরে দাঁড়ায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এই পাহাড়েই শয়তান মিটিং ডাকলো। সে পাহাড়ের উপরে উঠিয়া বসলো আর জুড়ে চিৎকার দিল, কপালে হাত মারলো। হায় রে সর্বনাশ হয়েছে বলিয়া ডুল বাজাইলো। আগে বাজারে মিটিং হইলে ডুল বাজানো হইতো। আমি ছোট থাকতে দেখছি, আমি নিজেই দেখছি আমাদের বাজারে। হ্যাঁ, বাড়ি দেওয়া হইতা। জিগাই তো মাসে কিতা হইছে বা কিতা হইছে, হয় অমুক জায়গাত মিটিং। হ্যাঁ, এই জন্য পেরেশান হয়েছি। কি পেরেশানির ঘটনা ঘটেছে? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনার গর্ভে আব্দুল্লাহর পেশানির থেকে মা আমেনার গর্ভে স্থানান্তরিত হয়েছেন। অচিরেই এই নবী জমিনে তশরিফ আনবেন। হায় রে সর্বনাশ হয়েছে। তো শয়তানের বাচ্চারা জিগায়, নবী আইলে আমাদের অসুবিধা কি? কয় এটাও বুঝো না বিয়াক্কেলের দল। এখন কাবাগরে 360টা মূর্তি কে ঢুকায় রাখছে? আমি রাখছি। এই নবী আসলে মূর্তিগুলা লাত্তি দিয়ে বের করে দিবে, আর মূর্তি পূজা চলবে না। এই নবী আসলে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া চলবে না। এই নবী আসলে জেনাবে বিচার বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই রাহাজানি বন্ধ হয়ে যাবে, ঘুষ দুর্নীতি চলবে না, সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই নবী আসলে সমস্ত শয়তানির পথ বন্ধ হয়ে যাবে। হায় রে সর্বনাশ হয়েছে। পড়েন না আউযুবিল্লাহ। এখন আপনারা একটু আমাকে মেহেরবানি করে বলবেন, নবী আসলে অসুবিধা কার? বুঝেন নাই আমার কথা? আপনারা এখানে যারা আছেন, আমরা আলহামদুলিল্লাহ কয়েকশো মানুষ আছি। নবী আসাতে সমস্যা হয়েছে কেউ থাকলে একটু হাত তুলে, যে নবী দুনিয়ায় আইছেন আমার বিরাট ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে অসুবিধা কার হয়েছে? বলেন অসুবিধা কার? সুতরাং ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা একমাত্র শয়তানের পক্ষেই সম্ভব। কোন ইমানদার মুসলমানের পক্ষে নবীর মিলাদুন নবীতে নারাজ হওয়া সম্ভব নয়।
নারে রিসালাত, নারে তাকবীর। মাহতারাম হাজিরিন, কষ্ট পাইছেন আপনারা? এবার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, দেখে বললেন, ও জিবরাইল, দেখছো কারবা, এখনো নবী আসেনই নাই, মাত্র আসার প্রক্রিয়া শুরু হইছে, এখনো আসেন নাই। আমার দেশে এরকম আছে না, এই হুজুররে আসতে দেওয়া যাবে না, রাস্তা বন্ধ করে দিব, করে তো আমাদের বহু মাহফিলে আমরা বাধাগ্রস্ত হই। এখনো মাহফিলে আসলাম হই না, বয়ানই দিলাম না, তার আগেই বন্ধ করে দিতে চায়, আছে না নাই? নবী এখনো আসেনই নাই, শয়তানের হাউতাস শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, জিবরাইল দেখছো কারবার, এরা তো একটা শাস্তি দেওয়া দরকার। জিবরাইল বলেন, এটা একটা ব্যাপার হইল, তুমিই তো আমাকে শক্তি দিয়েছো, রুহুল কুদুস, আমাকে তুমি পাওয়ার দিয়েছ, 600 নূরের পাখা আছে আমার, আমি যদি একটা পাখা দিয়া জবলে আবু কুবাইস পাহাড়ে একটা চাপ দেই, হ্যাঁ এই মোবাইলটা বাজতেছে, আমি যদি আমার 600 নূরের পাখা আছে, একটা পাখা দিয়ে যদি আমি শয়তানরে চাপ দেই, তাইলে তো আমি 70 গজ মাটির নিচে তারে ঢুকাই দিব। আল্লাহ তুমি বললে তোমার হাবিবের জন্য আমি জমিন উলট পালট করে দিব। নবীর জন্য শরীয়তের বিধান পরিবর্তন হয়, হয় কি হয় না? এখন কথা ওই দিকে যাবে গা, ভুলে গেলে মনে করায় দিয়েন, ভুলে গেলে আমাকে স্মরণ করায় দিবেন। আমি জবলে আবু কুবাইস শেষ করি নাই। নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় তৈয়বায় যখন গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন, ফিলিস্তিনের মসজিদে আকসা। কিন্তু নবীজির মনের ইরাদা হচ্ছে, আমি জন্মভূমি ছেড়ে আসলাম, মাতৃভূমি ছেড়ে আসলাম, আমার মনের ইচ্ছা হচ্ছে কাবাগরের দিকে মুখ করে আমি নামাজ পড়ব। কিন্তু আল্লাহ পাক কিবলা করলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদে আকসা। এটা মুসলমানদের প্রথম কিবলা, ঠিক কিনা? 16 মাস মতান্তরে 17 মাস আল্লাহর রসুল নামাজ আদায় করলেন ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে মুখ করে, মদিনা শরীফে থেকে। কিন্তু নবীজির মনে আর মানে না। মসজিদে জুল কেবলাতাইন মদিনায় তৈয়বার 2 কেবলার মসজিদ, যেটাকে বলা হয়। জোহরের নামাজ আদায় করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কয় রাকাত? এক গল্প শুনছিলাম, আপনারা জিমাই যাচ্ছেন, একটু গল্প বলি। হুজুর গেছে দাওয়াত খাইতে, বাড়িতে দাওয়াত দিছে হুজুর রে। তো গড়ের বেটারে জিগাইছে, ফজরের নামাজ কয় রাকাত? কয় 8 রাকাত। হুজুরে দিছে দমক একটা, ভেতর থেকে বিবি দেখাইতেছে এমনে, ভেতর থেকে বিবি। হে আবার দিছে বিবিরে দমক, কয় হুজুরে 8ই মানে না, আর তুই 4। হুজুরে 8 দিয়েই বুঝাইতে পারতেছি না। হাজিরানে কেরাম, নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজের বিধিবিধান জানা লাগবে কি লাগবে না? মুখে মুখে আশিকে রসুল দাবি করলে হবে না। সব থেকে বড় আশিকে রসুল যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমি বুঝতে পারতেছি কথা লম্বা হয়ে যাচ্ছে। 16 মাস 17 মাস আল্লাহর রসুল নামাজ আদায় করার পর জোহরের নামাজে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ আদায় করার পর নবীজি নামাজের ভেতরেই আসমানের দিকে বারবার মুখ তুলে তাকাচ্ছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কথা না বলে লিখে ফেলেন।
নামাজে দাঁড়াইলে আমরা কোন দিকে চোখ রাখা লাগে? সেজদার জায়গার দিকে চোখ রাখতে হয় দাঁড়ানো অবস্থায়। বসা অবস্থায় তাশাহুদে যখন আমরা থাকি তখন দুই রানের মাঝখানে চোখ রাখা লাগে, ঠিক কি না? আর যখন দাঁড়ানো অবস্থায় থাকি তখন সেজদার দিকে চোখ রাখা লাগে। নবীজি তাকাচ্ছেন আসমানের দিকে, তাইলে কি নামাজ ভেঙে গেছে? আল্লাহর রসুলের জন্য আমাদের মতো বিধান নয়। বারবার নবীজি আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছেন। আল্লাহ পাক কত চমৎকার করে কথাটা বলেছেন কোরআন শরীফে সূরা বাকারার 143 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। সুবহানাল্লাহ। ও হাবিব আমার, قد نرى, নামাজের ভেতর থেকে বারবার আকাশের দিকে চেহারা মোবারক তুলে যখন আপনি তাকাচ্ছিলেন, আমি তো আপনার সাহাবায়ে কেরামের নামাজের দিকে তাকাচ্ছি না, আমি আপনার নামাজের দিকে তাকাচ্ছি না। আপনি যে চেহারা মোবারক উপরের দিকে তুলে ধরেছেন, আমি আল্লাহ বারবার আপনার চেহারা মোবারকের জিয়ারত করছি। আপনার চেহারা মোবারকের দিকে আমি আল্লাহ তাকাচ্ছি, আমার মায়া লাগতেছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী গো আমার, আপনার মন চায় কাবার দিকে কিবলা করতে, আপনার মন চায় বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করতে, আপনার যেই দিকে ইচ্ছা, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেমনে রাজি এমনেই কিবলা বানায়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বললাম না কাবা কিবলা, আপনার যেদিকে ইচ্ছা সেদিকে বানায় ফেলেন। কত বড় স্বাধীনতা আল্লাহ তার হাবিবকে দিলেন। নামাজের কিবলা পরিবর্তন হয়ে যাওয়া, এটা কি ছোট ঘটনা? আল্লাহ পাক তার হাবিবের জন্য, তার হাবিব চাচ্ছেন বলে ফিলিস্তিনের মসজিদে আকসাকে হাজার হাজার বছর সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অসংখ্য নবীরা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। আমার রসুল কাবাগরকে কেবলা বানাতে চাচ্ছেন। আল্লাহ হাজার বছরের লক্ষাধিক নবীর কেবলাকে পরিবর্তন করে দিয়া নবীর জন্য কাবাগরকে কেবলা বানিয়ে দিয়েছে। নবীর জন্য শরীয়ত বদলায় না? বদলায় কি বদলায় না? আকীদা সাফ করতে হবে। একবার কাবাগরের নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিবেন, নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফ থাকলে তো কাবাগরের দিকে মুখ করে আজান দেই, এখন কোন দিকে আজান দিব? কারণ এই কাবাগর, তার এদিক থেকেও কিবলা, ওই দিক থেকেও কিবলা, এদিক থেকেও কিবলা, ওই দিক থেকেও কিবলা, ঠিক কি না? কাবাগরের চতুর্দিক থেকে মানুষ গুল হয়ে নামাজ পড়ে, দেখছেন না আপনারা? তো চতুর্দিক থেকে কিবলা, আমি কোন দিকে মুখ করে নামাজ পড়বো? আল্লাহর রাসূল বলেন, বেলাল, কোন দিকে মুখ করে আজান দিবা বুঝতে পারছো না? তুমি খানায়ে কাবার ছাদের উপরে উঠে যাও আর আমাকে কেবলা বানায় আজান দাও। গোটা দুনিয়ার মানুষের কেবলা হচ্ছে খানায়ে কাবা, আর কাবা শরীফের কেবলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজিরানে কেরাম, তো শয়তান যখন এরকম করলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর শাস্তি দেওয়া একটা ব্যাপার হইল না? মনে আসেনি আপনাদের? এর শাস্তি দেওয়া একটা ব্যাপার হইল, আমি তো এক চাপ দিলে 70 গজ মাটির নিচে যাবে, আপনি আমাকে পারমিশন দিন। আল্লাহ বললেন, না, এটা তো হবে না। জিবরাইল বলেন, কেন হবে না? আল্লাহ বলেন, ওরে মারা যাবে না, কারণ ওর হায়াত আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমি আল্লাহ দুই কথা বলতে পারি না, লা তাবদিল আলি কালিমাতিল্লাহ। আমরা দেশে এরকম মানুষ আছে না নাই? সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। হ্যাঁ, একটা জিনিস দাম দর করছেন সকালবেলা, বিকালবেলা 5000 টাকা বেশি পাইছে, আপনারে না বলে বিক্রি করে দিছে। মুনাফিক। কথা কোন ঠিক না বেঠিক?
আমার আল্লাহ বলেন আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। লা তাবদিল আলি কালিমাতিল্লাহ। যখন শয়তান বেহেশত থেকে গেট আউট হয়েছিল, শয়তানকে যখন আল্লাহ বেহেশত থেকে বের করে দিয়েছিলেন, তখন শয়তান আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছিল। দরখাস্তটা ছিল কাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। চাইছেটা কি চিন্তা করছেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ও শয়তান যাও, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তো শয়তানের হায়াত দিয়েছেন কে? বলেন না বাবা। তো এখন আবার আল্লাহ তারে মারবেন? তো জিবরাইল আলাইহিস সালাম হয়তো মারবেন না, যেহেতু আর কি শাস্তি দেওয়া যায়? শাস্তি তো দিতে হবে, নবীর মিলাদের বিরোধিতা করছে তো। কিসের শাস্তি বুঝছেন নি আপনারা? নবীর মিলাদে নারাজ হয়েছে, তো শাস্তি তো একটা দিতেই হবে। আল্লাহ বলেন এক কাজ করো, তার সিংহাসন চেয়ারের নিচের দিকে ধরো, ধরিয়া চেয়ারকে উল্টাও, সিংহাসনকে উল্টাইয়া আরব সাগরে নিয়া তার ঘাট ধরে পানির মধ্যে 40 দিন চুবাও। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর বিরোধিতাকারীর শাস্তি হচ্ছে মনু নদীতে নিয়ে ঘাট ধরে পানিতে চুবানো, যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে। ঠিক কি না বলেন? যদি রাষ্ট্র আমাদের হতো, যদি সুন্নিয়তের রাষ্ট্র হতো, তাইলে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদেরকে আমরা চুবাইতাম, কিন্তু ক্ষমতা নাই, এখন পারি না। ঠিক কি না? মোহতারাম হাজিরিন, এটা বই ছাপা নাই বলিয়া আপনাদেরকে লাভ নাই, আমি দুঃখিত। এটা মাত্র, এটা আমার পার্সোনাল কপি, একটা কপি। মিলাদুন্নবী ও সিরাতুন্নবী যত প্রশ্ন ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে তারা করে, সব প্রশ্নের জবাব আমি এখানে দিয়েছি আলহামদুলিল্লাহ। এটা আছে না? এটা আবার পয়সা জোগাড় করতে পারলে ছাপবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি একটা মেডিসিন দিয়ে যাচ্ছি, যদি রাখতে পারেন। এবার আমি এই বইটা লিখছি এই বছর, এই যে গত ঈদে মিলাদুন্নবী গেল, এই বছর আমি এই বইটা লিখছি। আমাদের দেশে যারা মিলাদ কিয়ামকে বেদাত বলেন, ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেন, র্যালি জুলুসকে যারা নাজায়েজ বলেন, আমরা বিভিন্ন জায়গায় কেউ জশ্নে জুলুস বলি, কেউ ঈদে মিলাদুন্নবীর মুবারক র্যালি বলি, কোনো আপত্তি নাই। আপনার যেই নাম দিতে ইচ্ছা হয় নবীর পক্ষে থাকবে। ঠিক কিনা বলেন? যারা ঈদে মিলাদুন্নবীকে নাজায়েজ বেদাত বলেন, তাদের মুরব্বীরা ঈদে মিলাদুন্নবীর পক্ষে বক্তব্য দিয়ে গেছেন। আমি একটা বই লিখছি, দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। একটা গালি কাউকে দেই নাই, নিজস্ব কোনো মতামত দেই নাই, এটা করছে ও এটা করছে আমি কিছুই বলি নাই। উনারা যা বলছেন তাই এখানে তুলে দিয়েছি। 10 জন দেওবন্দি বুজুর্গের বক্তব্য আমি এখানে আনছি। যাদের বক্তব্য আমি এখানে তুলে দিয়েছি তাদের সবার কিতাব আমার কাছে মওজুদ আছে। আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক পদে চাকরি করি। পালায়া যাওয়ার আমার কোনো জায়গা নাই। বাড়ি আপনাদের পাশে রাজনগর তারাপাশা গ্রাম, বাড়িতে গেলেও আমাকে পাবেন, সিলেটে গেলেও আমাকে পাবেন। আমি ঢাকা থেকে, রাজশাহী থেকে, কুয়াকাটা, বরিশাল থেকে আসিয়া বক্তব্য দিয়া জোগড়া লাগাইয়া চলে যাওয়ার মানুষ নই। আমরা ওয়াজ করি সমস্যার সমাধানের জন্য। ঠিক কিনা? ওয়াজের দ্বারা কোনো ফিতনা সৃষ্টি হোক এটা আমরা চাই না। ঠিক কিনা? কিন্তু আমার কোনো কথা যদি বুঝে না আসে, আমার বইয়ের কোনো কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, আমার ঠিকানা দিলাম ভার্সিটির, ঠিকানা দিলাম গ্রামের। আর যারা আমাকে এখানে, এইবার নিয়ে আমি সম্ভবত 4 বার আসলাম এখানে। এই হুমায়ুন ভাইয়ের আব্বা আমাকে খুব মহব্বত করেন, আমিও ওনাকে বাবার মতো শ্রদ্ধা করি, ওনাদের কাছেও আমাকে পাবেন। সুতরাং মিথ্যা বলেছি এটা বলার কোনো সুযোগ নাই। এখানে রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, সারা পৃথিবীতে যাচ্ছে। এখানে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মিলাদের পক্ষে লিখেছেন। শুধু পক্ষে না, তিনি লিখেছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলে যোগদান করি
বরং একে বরকতের উসিলা মনে করি। আমি নিজেই প্রতি বছরের আয়োজন করে থাকি এবং আমি খিয়াম মানে দাঁড়ানো, খিয়ামে আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। উনি কে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হচ্ছেন দেওবন্দি সমস্ত আলেমের পীর, আশরাফ আলী থানভী সাহেবের পীর, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের পীর, কাশেম নানাতুবি সাহেবের পীর, সবার পীর কে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহ। তিনি মিলাদের পক্ষে লিখেছেন, বলেছেন আমি কিয়াম করে মজা পাই, নবীকে যখন দাঁড়ায়া সালাম দেই তখন আমার অন্তরে মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। তারপরে 2 নম্বর হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একাধারে 59 বছর, একাধারে 59 বছর যিনি মুহতামিম ছিলেন, ওনার নাম হচ্ছে মৌলানা কারি তৈয়ব সাহেব। তিনি মিলাদের পক্ষে লিখেছেন। কি লিখেছেন আমি আর এখন পড়ে শোনাইবার টাইম নাই। তারপরে আশরাফ আলী থানভী সাহেব, উনার এই যে বেহেশতি জেওয়ার আছে না নাই, বেহেশতি জেওয়ারের মধ্যে উনি লিখেছেন, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে একাধবার নয়, শুধু রবিউল আউয়াল চাঁদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে পবিত্র মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত জরুরি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কে লিখছেন? আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, যাকে বাংলাদেশের কওমি আলেমরা হাকিমুল উম্মত বলেন। তারপরে 4 নম্বর হুসাইন আহমদ মদনী, যিনি বাংলাদেশ ভারত পাকিস্তানের কওমি আলেমরা তাকে শাইখুল ইসলাম বলেন। হুসাইন আহমদ মদনী সাহেব আর শিহাবুস সাকিব কিতাবে মিলাদুন নবীর পক্ষে লিখেছেন। রুকনুদ্দিন দেওবন্দি, যিনি আশরাফ আলী থানভী সাহেবের সমসাময়িক আলেম ছিলেন, দেওবন্দের মুফতি ছিলেন, দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন রুকনে দিন। रुकने दिन किताबें तिनी लिखेছেন क्या उस महीने पर रबीउल अव्वल में कोई खास दुरूद शरीफ खास आदत के साथ भी आया है रबीउल अव्वलेर चाँद आसले কোনো বিশেষ দুরূদ শরীফ আছে কিনা নবীজির উপরে পড়া যায় পড়লে নবীজি খুশি হবেন তিনি বলছেন हाँ आया है एक तो ये है अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। दूसरी दुरूद शरीफ ये है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। जो कोई उस दुरूद शरीफ 16 लाख मरतबा उस महीने में पढ़े तो शर्फ ज़ियारत रुए मुबारक आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम से मुशर्रफ होगा। रुकनुद्दीन देवबंदी साहेब बोलছেন রবিউল আউয়ালের চাঁদ উদিত হলে পয়লা রবিউল আউয়াল থেকে 29 কিংবা 30 রবিউল আউয়াল পুরা রবিউল আউয়াল মাসের ভেতরে নবীর কোনো আশিক যদি নবীজির উপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে 16 লক্ষ বার 1,25,000 বার নবীজির উপরে সালাত ও সালাম পেশ করতে পারে আমি রুকনুদ্দিন বলছি আল্লাহর কসম রবিউল আউয়াল চাঁদের ভেতরে ওই আশিকের রাসূলের সাথে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। এখান থেকে দলিল দুইটা পাওয়া গেছে একটা হইল মিলাদুন নবীর দলিল আর একটা হইল ইয়া রাসূলুল্লাহর দলিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা তো ইয়া রাসূলুল্লাহ তো রুকনুদ্দিন দেওবন্দি সাহেব লিখেই গেছেন তো আর ইয়া রাসূলুল্লাহ নাজায়েজ বললে তো নিজের উপরেই পড়বে উপর দিকে থুতু মারলে নিজের উপরে আসে ঠিক কিনা বলেন ভাই আমাদেরকে বেদাতি ফতোয়া দেওয়ার আগে রুকনুদ্দিন দেওবন্দি সাহেবকে বলো যে আমাদের হুজুর রুকনুদ্দিন দেওবন্দি সাহেব বেদাত করে গেছেন তাইলে আমরাও বেদাতি হইলে আমরা আর কষ্ট পাইতাম না ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন 6 নম্বর হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ আকায়েদে উলামায়ে আহলে সুন্নাত দেওবন্দ। 7 নম্বর হচ্ছে আল্লামা শামসুল হক ফরিদপুরি যাকে বাংলাদেশের কওমির আলেমরা সদর সাহেব হুজুর ডাকেন হ্যাঁ সদর সাহেব হুজুর ডাকেন। তিনি একটা বই লিখেছেন তাসাউফ তত্ত্ব বইয়ের ভিতরে তিনি লিখেছেন বাকি রইল কিয়ামের কথা
আপনার প্রশ্নের উত্তর দিব, আমার কথা শেষ, আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নহে, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। অর্থাৎ শামসুল হক ফরিদপুরি লিখতেছেন, মুহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহর তারিফের কসিদা পড়া হয়, তা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জুশে খাড়া হইয়া যায়। মহব্বতের জুশে খাড়া হইলে তাকে বেদাত বলা যায় না। তাছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করবার সময় বসিয়া বসিয়া সালাম করা, আমি আবার বলছি, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের অর্থাৎ ভদ্রলোকদের কাছে বড়ই বেয়াদবি লাগে। নবীকে বসিয়া সালাম দেওয়া ভদ্রলোকদের কাছে বড়ই বেয়াদবি লাগে। এটা এমদাদুল হক বললেন না, শামসুল হক ফরিদপুরি বললেন। কথা কি পরিষ্কার হয়েছে? তারপরে হচ্ছে 8 নম্বর, যিনি বাংলাদেশের ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ছিলেন, বর্তমানে যে মামুনুল হক সাহেব, ওনার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। বুখারী শরীফ এমদাদিয়া লাইব্রেরি, এমদাদিয়া পুস্তকালয় থেকে ছাপা হয়েছে। এটার 5ম খণ্ড 36 পৃষ্ঠা, 37 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা। 3 পৃষ্ঠায় তিনি নবীজির মিলাদুন নবী নিয়ে আলোচনা করছেন। সেখানে আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে বলেছেন, কি বলেছেন দেখেন, সৃষ্টির প্রাণ পিয়ারা রসুল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লুল উঠিল সমগ্র ধরণীতে। আরে হুজুররা, এই আনন্দ মানেই তো ঈদ, ঠিক কিনা বলেন? যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি এসেছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই দুলির ধরণীতে। তাই হর্ষে আনন্দে সমাদৃত করেছে তাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানিয়েছে তাকে সমস্ত প্রকৃতি, বয়েছে সকলের উপরে আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর নবী তোমাকে সালাম। ইয়া রাসূল সালামু আলাইকা, আল্লাহর রাসূল তোমাকে সালাম। ইয়া হাবিব সালামু আলাইকা, আল্লাহর হাবিব তোমাকে সালাম। সালাওয়াতুল্লাহি আলাইকা, তোমার শরণে সদা সালাম সালাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলি, এটাও বেদাত বললে আজিজুল হক সাহেবকে কবর থেকে তুলিয়া বেদাতি থেকে তওবা করাইয়া তারপরে সুন্নি বানানো লাগবে। কথা কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তারপরে 9 নম্বর কাজী মুতাসিম বিল্লাহ, তিনি বাংলাদেশের হাজার হাজার কওমিদের উস্তাদ ছিলেন। তিনি ঐক্যের ডাক নামে একটা বই লিখে গেছেন। ঐক্যের ডাক আমার কাছে আছে। সেখানে তিনি মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। 10 নম্বর হাটহাজারীর কিছুদিন আগে যিনি মারা গেলেন হেফাজতের আমির হাটহাজারীর মৌলানা আহমদ শফি সাহেব, তিনি তার বইয়ে আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল, এই বইয়ের ভিতরে তিনি লিখেছেন মিলাদ মিমযুক্ত মাসদার ইসমে জরফ হিসাবে মাওলেদ অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। এতে কোনো সন্দেহের অবকাশ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা ও তার সাথে গভীর সম্পর্ক ব্যতীত ঈমান পরিপূর্ণ হয় না। কারণ হাদিস শরীফে উল্লেখ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, বিদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় অবস্থা ঘটনা এবং কথাবার্তা সহি শুদ্ধভাবে উপস্থাপন ও বর্ণনা করা অবশ্যই রহমত ও বরকত নাজিলের কারণ। এখন কথা হলো, আমরা মিলাদে এমন কাজ করব না যেটা শরীয়তের সাথে যায় না। যেমন ইসলামের নামে পীর নামে মাজারের নামে অনেক বন্ডামি হচ্ছে কিনা? মাজারে সেজদা দেওয়া হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম, নারী পুরুষ একত্রিত হয়ে মাজারে উরুসের নামে নাচানাচি করা হারাম। এগুলার বিরুদ্ধে সুন্নি আলেমদের কথা বলতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? এখন এগুলা মাজারে হয় দেখে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে না। শাহজালাল কি বলছেন, আমার মাজারে এসে গাঞ্জা খাও। কোন ওলি শাহ মোস্তফা বলছেন, আমার মাজারে নারী পুরুষ একসাথে ডুল বাজাও। সাহাব কিবলা কি আপনাদেরকে এটা শিখাইয়া গেছেন? যে বলছেন নি কোনোদিন যে তোমরা গিয়া ডুল বাজাইও? উনার মাজার গিয়া দেখেন একটা গম্বুজই নাই, সাদা মাটা। কথা ঠিক নি ভাই? ঠিক নি ভাই? তো আমরা তো বন্ডামির পক্ষে না, আমরা সমস্ত বন্ডামির বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে, জমিন আমাদের উর্বর করতে হবে আমাদেরকে। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে।
মাস্টাররা কথা বলে বেশি, যারা মাস্টারি করে তারা কথা বলে বেশি। আমিও তো একজন মাস্টার। আপনার জমিনে যদি আপনি ধান ফসল ক্ষেত লাগান, ধান সেটার মধ্যে আগাছা উঠে, যদি আপনি ঘরে বসে থাকেন না, জমিনে নামিয়ে এগুলা পরিষ্কার করেন, হ্যাঁ, নেড়া নিয়ে নেমে যান, নামিয়ে পরিষ্কার করেন, ঠিক কি না? তো মাজার এই জমিন আমাদের, সুন্নিদের, সুফিবাদ আমাদের, শাহজালাল আমাদের, শাহ মুস্তাফা আমাদের, ঠিক কিনা বলেন? আমাদের জায়গা যদি বেদখল হয়ে যায় পুনরুদ্ধার করতে হবে। সেখানে সেজদা নামক আগাছা ঢুকেছে, সেখানে গাঞ্জা নামক আগাছা ঢুকেছে, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা নামক কুসংস্কার বেদাত আগাছা ঢুকেছে। যেহেতু জমিন আমাদের, নিরানি নিয়ে কোমরে গামছা বেঁধে পরিষ্কার করার জন্য আমাদেরকেই নামতে হবে, ঠিক কিনা? জন্য যেখানে বন্ডামি দেখবেন প্রতিবাদ। ঠিক আছে, ঠিক আছে। তা আমরা কি মিলাদে কোনো বন্ডামি করি? নবীকে সালাম দেই। মিলাদ কেমনে পড়ি আমরা? প্রথমে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আলিফ লাম মিম যালিকাল কিতাব কয়েকটা আয়াত পড়িয়া তারপর দুরূদ শরীফ পড়িয়া নবীজিকে সালাম দেই। এর মাঝে কি বেদাত পাইলেন ভাই? এর মাঝে কোনো বেদাত আছে? সূরা ফাতিহা পড়া বেদাত? ইয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তিলাওয়াত করা বেদাত? দুরূদ শরীফ পড়া বেদাত? ইয়া নবী বেদাত হইলে তো আইজুল হক সাহেব আটকাই গেছে। এখন এই কিতাব, এখন শোনেন, কেউ যদি বলে মিলাদুন নবী নাই, এই বইটা নিবেন, মাত্র 30 টাকা এটার দাম। এটা ব্যবসা নয়, কাগজের দাম, ছোট বই, 30 টাকা। এটা নিয়ে হুজুরকে দিবেন, পারবেন না? যেই হুজুর মিলাদ মানে না, বলবেন হুজুর আমার আপনার সাথে তর্ক করবার কোনো জ্ঞান নাই, আপনি ওই বইটার একটা জবাব দেন। পারবেন না, এটা বলতে পারবেন নি? আমার কথা এখানে শেষ। ওনার একটা প্রশ্ন ছিল, আল্লাহ আমাদের কলবে আছেন, নবী কি আমাদের কলবে আছেন? এটা ছিল ওনার প্রশ্ন। দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম মাহাতুহুম। বইটা তুমি এ করো, যারা নিতে চায়, এই যে তুমি বই কয়টা হাতে নিয়ে দিকে যাও, কেউ নিতে চাইলে। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করুন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আরো কিছু কিতাব আছে, আমার মাযহাবের উপর একটা লেখা বই আছে, আরো কিছু বই আছে, তুমি ব্যাগ নিয়ে দিকে যাও, যারা নিতে চায় দিবা। আর আপনারা মাওলানা জুনায়েদ আহমদ সাহেবকে নিয়ে আসেন। আচ্ছা, স্টেজে নিয়ে আসেন। মাশাআল্লাহ, তাবারুকও আছে, আলহামদুলিল্লাহ বলে। খেয়াল করেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বসেন বাবা, যাবে যাবে, বসেন। খেয়াল করেন তো, আল্লাহ নিজের বেলায় বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার গর্দানের শাহী রোগের চাইতে আরো নিকটে। কে? আল্লাহ। আল্লাহ বান্দার গর্দানের শাহী রোগের চাইতে আরো নিকটে। এখানে আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মুসলমান, মুমিন, কাফের কোনো কিছু উল্লেখ করেন নাই। গভীর মনোযোগ। আল্লাহ কাফেরেরও শাহী রোগের চাইতে নিকটে আছেন, আল্লাহ মুনাফিকেরও শাহী রোগের নিকটে আছেন, আল্লাহ মুমিনেরও শাহী রোগের নিকটে আছেন। অর্থাৎ কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক সমস্ত মানুষের সাথে আল্লাহ আছেন। আছেন কি নাই? এটা দলিল, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার গর্দানের শাহী রোগের চাইতে আরো নিকটে আছি। এটা হচ্ছে আল্লাহর বেলা, মনে থাকবে তো? আল্লাহ মুমিনের সাথে আছেন। সালাম, একটু বসতে দেন। আল্লাহ মুমিনের সাথে আছেন, কাফেরের সাথে আছেন, মুনাফিকের সাথে আছেন, সবার সাথে আল্লাহ আছেন। পরিষ্কার আছে কথাটা? নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। ইমানদারের জানের চাইতে আরো, তার মানে এখানে বিল মুমিনিন বলার সাথে সাথে কাফেররা আউট হয়ে গেছে, মুনাফিকরা আউট হয়ে গেছে। নবী মুমিনদের, এই কাফেরদের জানের চাইতেও নিকটে নন,
নবী মুনাফিকদের জানের চাইতেও নিকটে নন, নবী ইহুদি খ্রিস্টান বেঈমান মজুসিদের জানের চাইতেও নিকটে নন, নবী কেবলমাত্র ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আর আল্লাহ কাফের বেঈমান মুশরিক মুনাফিক সকলের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে নবী কেবল মুমিনের সাথে আছেন, আর আল্লাহ কাফের বেঈমান মুশরিক সবার সাথে আছেন। কথা কি পরিষ্কার হয়েছে? এখন এখানে অনেক কথা ভাই চলে আসছেন, আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের আকীদাটা আমি সাফ করে দিয়ে যাই। আমাদের দেশে নবী হাজির নাজির এই বিষয়টা নিয়ে আমাদের সুন্নি আলেমদের মাঝে অনেক বিতর্ক আছে। আমি এটার একটা সাফ করে দিয়ে যাই কথাটা। আমেরিকায় গতকাল না পরশুদিন ডোনাল্ড ট্রাম্পের বাহিনী হামলা করছে, 4 জন মারা গেছে। দেখছেন না আপনারা এগুলা? কিভাবে আমরা দেখলাম? টেলিভিশনে আমরা বসেছি, টেলিভিশনের পর্দা এখান থেকে 1200 মাইল দূর, 12,000 মাইল দূর আমেরিকা, সেখানকার খবর আমরা দেখতে পাই। আপনার ছেলে সৌদি আরব থাকে, ছেলে দুবাই থাকে, ছেলে লন্ডন থাকে, ছেলে অস্ট্রেলিয়া কানাডা থাকে। আপনার মোবাইলে যদি নেটওয়ার্কের কানেকশন থাকে, আপনি এখান থেকে টেলিফোনে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে আপনি এই মৌলভীবাজারের 8 ঘর বসে লন্ডনে বসবাসরত আপনার ছেলের ছবিও দেখতে পারেন, কথাও শুনতে পারেন। ঠিক কিনা বলেন? এটা একটা প্রযুক্তির পাওয়ার। মোবাইল একটা ডিভাইস, শর্ত হচ্ছে কানেকশন থাকতে হবে, নেটওয়ার্ক না থাকলে হবে না। নেট না থাকলে, মোবাইলে ডাটা এমবি না থাকলে কি যাবে কল? কানেকশন থাকতে হবে। তো যেই আশেকে রসুলের সাথে নবীর কানেকশন আছে, আপনি সারাদিন এই স্টার জলসা দেখেন, সারাদিন ইন্ডিয়ান সিনেমা দেখেন, সারাদিন হলিউড বলিউড নিয়ে থাকেন, আবার আপনি নবীরেও দেখতে চান। আপনার তো বিবেকই নাই, ইনসাফই নাই। আপনার অন্তর মরে গেছে, চক্ষু মরে গেছে, পাপ করতে করতে, বেবিচার গুনাহ দেখতে দেখতে, জেনা বেবিচার দেখতে দেখতে, অশ্লীল গান নাচ দেখতে দেখতে এই চোখ দিয়ে আপনি নবীকে কেমনে দেখার আশা করেন? আপনার যদি কলবের নেটওয়ার্ক নবীর সাথে স্থাপিত হয়, আমরা এই কথা বলি না, এই আকীদা আমরা রাখি না। পরিষ্কার মনে রাখবেন, নবী এই মুহূর্তে এখানে হাজির আছেন, আমার বক্তব্য শুনছেন, আমাকে দেখছেন, এই কথা বলা যাবে না। নবী এই মুহূর্তে এখানে চলে এসেছেন, আমার বক্তব্য শুনছেন, আমাকে দেখছেন, এটা বলা যাবে না। এটা ইখতিয়ার আল্লাহ এবং আল্লাহর রসুলের। নবী চাইলে আসতেও পারেন, নাও আসতে পারেন। কথা কি পরিষ্কার আছে? কথা কি ক্লিয়ার? এরকম উদাহরণ দিতে গেলে আমি এখন বহুত উদাহরণ দিতে পারবো। বিভিন্ন জায়গায় নবী হাজির হয়েছেন, কিন্তু এখন আর ওদিকে যাচ্ছি না। ভবিষ্যতে আরেকদিন আসলে এগুলা বলা যাবে। আমাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে, শেষ করে দিচ্ছি ভাই, আমাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে, আপনি এখান থেকে মোবাইলে বসে যেভাবে লন্ডন আমেরিকা আপনার ছেলের ছবিও দেখেন, কথাও শুনেন, এই 8 ঘর 4 মৌজা লতিফিয়া সুন্নি ইবতিদায়ী মাদ্রাসার ময়দানে কতগুলো আশিক রাসূল এখানে এসে একত্রিত হয়েছেন, আর নবীর পক্ষে তারিফ করছেন, আর নবীকে দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলকে আল্লাহর রসুলের রওজা মোবারকে, নবীজির চক্ষু মোবারকের সামনে তুলে ধরবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবীজির রওজা শরীফ থেকে বসে সারা পৃথিবী দেখতে পারেন। পারেন কি পারেন না? কথা পরিষ্কার হয়েছে? আর বাড়াতে চাই না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাইকওয়ালারে অসংখ্য ধন্যবাদ। এবার যতটা ওয়াজ করলাম এর থেকে সেরা মাইক হইল এটা। এই জন্য প্রাণ খুলে কিছু কথা কইতে পারছি, আর নাইলে এতক্ষণ কথা বলতে পারতাম না। আমার জন্য দোয়া করবেন, কথাবার্তায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখি দেন তো কেউ কেউ তালিকা কই, পরে আবার বলবে হুজুরকে দিয়া নামটা বলাইতে চাইলাম। হইতে পারেন, হয়েছেন এই বলে আমরা নিশ্চয়ই 100% বলতে পারবো না। হইতে পারেন, এটা নবীর এখতিয়ার। ভাইজান মাইন্ড করিয়েন না, ওই যে ওয়াজের মাঝেই এরা নামগুলা বলতে চাইছিল, না বলে গেলে বলবে বললাম বললো না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা হযরতুল্লাহ হযরত মাওলানা হাফেজ ইমাম আহমদ সাহেব সিরমঙ্গলি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আপনাদের জন্য একটা বরকতের ব্যবস্থা করা হয়েছে হযরতের আলোচনার পর্যায়ে।